إلا الله وكل محتاج لا إله إلا أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
শাইনপুকুর তানজিমুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শাইনপুকুর গাজীবাড়ি আল কোরআন গবেষণা জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, এলাকার কৃতি সন্তান গোলাম কবির মামুন সাহেব এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং আজকের প্রধান অতিথি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, যিনি যথাসময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ, এবং পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন মেহেরবানি করে এমন একটি মাহফিলে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। এমন একটি মহতী মাহফিলে আমরা বসতে পেরে নিঃসন্দেহে আমরা খুশি। কি বলেন? কথা বলেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের মন কি সবার খারাপ? কিন্তু আপনারা যেভাবে বসে আছেন মনে হয় যে মনটা অনেক খারাপ, কোনো রকমে বসে আছেন, ভালো লাগতেছে না। যখন একজন মুমিন তার চাল চলনের মধ্যেই বোঝা যাবে তার মনের গতিবিধি কেমন, মানুষটা সুস্থ না অসুস্থ তার হাঁটা চলা দেখলেই বোঝা যায়। কি বলেন? তো ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে যখন আপনি কিছু কথা আপনার পক্ষ থেকেও আসবে, আপনি যখন সায় দিবেন তখন বোঝা যাবে যে আপনার মনটা এখানে আছে, অন্য কোথাও নাই। ঠিক কি না বলেন? আর যদি আপনি কিছুই না বলেন তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আপনি কি আমার কথা শুনতেছেন কিনা, অথবা আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা। যদি আপনি কথার সাথে কিছু সায় যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো যে মনে হয় আমাদের কথাগুলো আমার শ্রোতা, আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী এবং আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী সম্মানিতা নারী যারা আছেন এবং আমার সামনে আমার অডিয়েন্সে যারা আছেন তারা আমার কথাটা কিছুটা হয়তো বুঝছেন। আর যদি আপনি কথা বুঝেন তাহলে আমার কথা বলাটা সার্থক হবে। ঠিক না বেঠিক? আমি একটা সূরা পাঠ করেছি, সূরার নাম কি বলতে পারেন? কি বলেন? সূরাতুল ফাতিহা। এই সূরাটা পারে না এমন মানুষ সংখ্যায় কম আছে। শুদ্ধ অশুদ্ধের ব্যাপার থাকতে পারে, কিন্তু সূরা পারে না এমন সংখ্যায় কম। সূরাতুল ফাতিহা কোরআনে কারীম শুরু করার শুরুতেই কোরআনে কারীম শুরু হয়েছে কোন সূরা দিয়ে বলেন তো? বলেন, জোরে বলেন। সূরা বাকারা। এই যে আপনারা বললেন তাতে আমি বুঝলাম যে আপনারা সকলে কোরআনে কারীম সম্পর্কে কম হোক বেশি হোক কিছু জ্ঞান আপনারা রাখেন। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যাদের মধ্যে অল্প হোক বেশি হোক আছে, এই জ্ঞানটুকুই হতে পারে জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে কেউ জান্নাতে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা বিশ্বাস হয়? আমলের মাধ্যমে আপনি নাজাতের গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনি অনেক আমল করেছেন, অনেক আমল করেছেন, আপনার 50 বছরের ইবাদত হয়তোবা একটা কারণে সব বরবাদ হয়ে গেছে, আপনি টেরও পান নাই। ঠিক না বেঠিক? সারা জীবন একজন মানুষ ইবাদত বন্দেগী করতে করতে সব কিছু করে ফেললো, জীবনের শেষ পর্যায়ে গিয়ে একটা শিরকি চিন্তার মধ্যে লিপ্ত হয়ে গেল, তার সর্বাত বরবাদ হয়ে গেল। ঠিক না বেঠিক? শয়তান, তার সম্পর্কে তো আমার চাইতে আপনারাও কম জানেন না। আপনাদেরকেও দাঁড় করিয়ে দিলে মোটামুটি অনেকক্ষণ ওয়াজ করতে পারবেন। শয়তান, সে তো শয়তান তখন হয়েছে যখন নাকি আল্লাহর নির্দেশ মানেনি, অহংকার করে, তাই তো? তাহলে তার চলবে, হ্যাঁ, খেলা করতে
এটা হলে একটু স্ট্রেট থাকা যায়। মাইকম্যান কই? হ্যাঁ, এবার একটু স্ট্যান্ড একটু সামনে দাও, কারণ বসারই পাচ্ছিলাম না, পিছনে হেলান দিয়ে গেলে। হ্যাঁ, একটু টান দাও, পরে তুমি লাগে আবার সামনে দিয়ে দিও। আর একটু দাও, ব্যাস চলবে। একটু এদিকে টান দাও, বামে বামে, হ্যাঁ চলবে। আমি যদি কাত হয়ে থাকি তাহলে সমস্যা, পিঠের মেরুদণ্ড ব্যথা হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো যে কথা বলছিলাম, শয়তান শয়তান হিসেবে তখনই স্বীকৃতি পেয়েছে যখন আল্লাহর নাফরমানি তার দ্বারা প্রকাশ পেয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগির তার আনুগত্যটা একটা অহংকারের কারণে বরবাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে সামান্য একটা আমলের কারণে, হতে পারে না? তাহলে এই না হওয়া এবং জান্নাতে যাওয়া, এটাও রহম, এটাও নির্ভর করে কার দয়ার উপরে? আল্লাহ রাসূল বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ তার ইবাদত বন্দেগীর উপর নির্ভর করে জান্নাতে যাবে তার কোনো নিশ্চয়তা দিতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনিও কি তার মধ্যে অন্তর্ভুক্ত কিনা? আমার নবী বিশ্বনবী বললেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদ, আমার আল্লাহ যদি আমার প্রতি রহম না করেন আমি মুহাম্মদও তার থেকে কখনো দূরে থাকতে পারবো না। তার মানে হলো আমি মুহাম্মদ জান্নাতে যাব, শাফাত করব, সেই ক্ষমতাও একমাত্র দেওয়ার মালিককে। এই জন্য ভাইরা, আপনি যে কোরআনে আপনি যে জানেন, আপনি যে পড়েছেন, এই পড়াটুকু যদি আল্লাহ কবুল করে নেন, হতে পারে এটি আপনার নাজাতের কারণ, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দিয়ে সূরা এই কোরআনে কারীম শুরু করলেন, কিন্তু তার আগে একটা সূরা দিয়ে দিলেন, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। এর অসংখ্য নাম আছে, অগণিত নাম আছে, তার মধ্যে সূরাতুল ফাতিহাটাই হলো প্রসিদ্ধ। উম্মুল কিতাব নাম আছে, সূরাতুল শিফা নাম আছে, আরো অনেক নাম আছে, কিন্তু সূরাতুল ফাতিহা এর মানে হলো কোরআনে কারীম যে শুরু করা হলো, একেবারে উদ্বোধন করা হলো এই সূরার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা শুরু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একটি কথা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করে কোনো নির্দেশনা দেন নাই, শুরুতে একটা চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি যেই কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল কিংবা সন্দেহের অবকাশ নাই। এই কথা বললেন সূরা বাকারা শুরু করে। কিন্তু এই কথার আগে সূরাতুল ফাতিহা কেন দেওয়া হলো? এর কারণ হলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার বেঁচে থাকা, তোমার জীবনের সব কিছু কোনো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত নয়, তোমার সব কিছু নিয়ন্ত্রণের মালিক হচ্ছেন কে? যেহেতু তোমার সব কিছু নিয়ন্ত্রণের মালিক একজন, হেদায়েতের মালিকও একজন, অর্থবিত্তের মালিকও একজন, ক্ষমতা দেওয়ার মালিকও একজন, তোমার চেহারার সৌন্দর্য করে দেওয়ার মালিক কয়জন? তোমার হাতটা সোজা চলবে না বাঁকা চলবে এটাও ঠিক করে দেন কে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই পারমিশন দিয়ে রাখেন হাতকে, ততক্ষণ পর্যন্ত হাত আপনার কথা শোনে, ঠিক না বেঠিক? যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানকে পারমিশন দিয়ে রেখেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যা শুনতে চান তাই শুনতে পারেন।
যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ চোখকে নির্দেশনা দিয়ে রেখেছেন, বলেছেন তুই সাবধান, এদিক সেদিক করবি না, আমার বান্দার সাথে তোরে ফিট করে দিলাম, আমার বান্দার সাথে তুই সামান্যতম বেয়াদবি করবে না, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। প্রত্যেকটা গাড়ি যখন কোম্পানি বাহিরতে বের করে, তার কোম্পানি থেকে বের করে দেয়, প্রত্যেকটা পার্টসের একটা মেয়াদ দিয়ে দেয়, ঠিক না ঠিক? ঔষধ কোম্পানি ঔষধ বানায়া তার পিছনে একটা সিল মেরে দেয়, এক্সপায়ার ডেট, এই ডেটের পরে এই ঔষধের কার্যকারিতা আর থাকবে না, বরং ক্ষতি হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই হাত বানায়া দিলেন, তার একটা মেয়াদ দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? চোখ বানিয়ে দিয়েছেন, তারও একটা মেয়াদ দিয়েছেন, কান দিয়েছেন, তারও একটা মেয়াদ দিয়েছেন, পাও দিয়েছেন, তারও একটা মেয়াদ দিয়েছেন। এই মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন হাত আপনার কথা শুনবে, পাও আপনার কথা শুনবে, চোখ আপনার কথা শুনবে, কান আপনার কথা শুনবে। এই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, হাতের জায়গায় হাত থাকবে কিন্তু আপনার কথা হাত মানবে না, ঠিক না ঠিক? আর এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, চোখের জায়গায় চোখ থাকবে, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। এই জিহ্বার জায়গায় জিহ্বা থাকবে, আপনি জিহ্বা দিয়ে আপনি কোনো কিছুর স্বাদ নিতে পারবেন না এবং কোনো কিছুই আপনি বলতেও পারবেন না, ঠিক না বেঠিক? এই চিন্তা ভাবনা করে যেন একজন মানুষ আল্লাহর কোরআনে কারীম শুরু করে হেদায়েত প্রাপ্ত হতে পারে, এই বুঝের জন্য শুরুতেই সূরাতুল ফাতিহা বলে আল্লাহ বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কত মানুষের প্রশংসা করো, কত মানুষের আনুগত্য করো, কত মানুষের শুকরিয়া আদায় করো, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করতে পারো না। এই জন্য শুরুতে আল্লাহ বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর এই কোরআন এমন একটা কোরআন দিয়ে দিলেন, আমি যখন সূরা ফাতিহা পড়ি আপনিও জবানে পড়বেন। এর কারণটা কি? এই কোরআনে কারীমের এমন একটা কিতাব আল্লাহ দিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে অনেক কিতাব আল্লাহ পাঠিয়েছেন, অনেক আসমানি কিতাব দিয়েছেন, কোনো আসমানি কিতাবের ব্যাপারে এমন কোনো কথা বলা হয় নাই এই আসমানি কিতাবের একটা অক্ষর যদি তুমি পড়ো, একটা অক্ষরের বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে, এমন কোনো কথা আছে না? এমন কোনো কথা নাই। স্বয়ং আমার নবী বিশ্ব নবীর হাদিসগুলো যদি আপনি তিলাওয়াত করেন তাতে কোনো সওয়াব নাই, কিন্তু বিশ্ব নবীর হাদিসগুলো মানতে বলা হয়েছে। আপনি সকাল সন্ধ্যা পাঠ করলে আপনার কোনো কিছুই ফায়দা হবে না, ঠিক না ব্যাঠিক? রাসূলের হাদিসগুলো শুধুমাত্র পাঠ করার জন্য নয়, রাসূলের হাদিসগুলো দেওয়া হয়েছে বাস্তব জীবন অনুশীলন করার জন্য, আর কোরআনকে দেওয়া হয়েছে পড়া এবং আমল করার জন্য। কারণ এই কোরআনে কারীম যতবার আপনি পড়বেন, হয়তো আপনি অনুবাদ পড়তে পারলেন না, কিন্তু যদি আপনি তেলাওয়াত করেন দাঁড়িয়ে বসে যেখানেই হোক না কেন, যে অবস্থায় আপনি তেলাওয়াত করবেন সেই অবস্থায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এটা বুঝাবার জন্য বললেন, ও বান্দা বান্দিরা শোনো, আমার এই বরত্ব বুঝবার জন্য তোমার বেশি দূরে যাওয়ার দরকার নেই। তুমি তোমার জীবনের দিকে তাকাও, তুমি তোমার এলাকার দিকে তাকাও, তুমি তোমার বাড়ির মানুষগুলোর দিকে তাকাও। একটা ঘরের মধ্যে একজন মানুষ যুবক বয়সে ইন্তেকাল করেছে, বাবা জীবিত, মাও জীবিত, আছে না নাই? আবার আরেকটা ঘরের মধ্যে 7 বছরের নাবালেগ শিশু মারা গেল, দাদা দাদি নানা নানি বাবা মা ফুফা আত্মীয় স্বজন সকলেই জীবিত, এমন আছে না নাই? আবার এমনও আছে পাশের ঘরে দেখবা 90 বছর বয়স হয়ে গিয়েছে, এখন এই মানুষটা বেঁচে থাকা পরিবারের জন্য বোঝা, কারণ বিছানায় মলমূত্র ত্যাগ করে, নিজে খেয়েছে কি খায়নি তাও বলতে পারে না, নিজের হাত নিজে নাড়াতে পারে না, নিজের পাওটাও নিজে নাড়াতে পারে না, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কেন আমার প্রশংসা এবং আমার আনুগত্য কেন তুমি করবা? সব বিষয়ে কেন তুমি আমার কাছে সিজদায় লুটায় থাকবা? তোমার একটা আঙুলের নখ যদি কোনো কারণে যদি নখটা উঠে যায়, সারা দুনিয়ার বিনিময়ে তুমি একটা ন্যাচারাল নখ কোনোদিন পাবে না, ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই নখ
এটাকে বাদই দিলাম। যেই জিনিসটি আপনি কেটে ফেলে দেন, ছেঁচে ফেলে দেন, এই মাথার চুল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিলেন, আমাকে দিলেন। আপনি প্রতি 1 মাস পর কিংবা নির্ধারিত সময় পরে কেটে ফেলেন, আপনি রাখতে চান না। যেটা আপনি কেটে ফেলে দেন, এই কেটে ফেলে দেওয়া জিনিসটা যদি আপনার মাথায় আল্লাহ না দেন, কত মানুষ আছে এই চুলের জন্য কত ব্যতিব্যস্ত, মাথাটা টাক হয়ে গেছে, ঢাকার জন্য কত চেষ্টা আছে না নাই? এমন টাকওয়ালা মানুষদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার জীবনে কি আক্ষেপ? বলে, ভাই আমার জীবনে কোনো আক্ষেপ নাই, আমাকে আল্লাহ ধন দৌলত সবই দিয়েছেন, শরীর স্বাস্থ্য সবই দিয়েছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে চেহারাটাও সুন্দর দিয়েছেন, কিন্তু মাথাটা খালি খালি। তার মানে আমার সাত খালি। যদি বলা হয় আপনাকে যদি মাথার মধ্যে চুল গজিয়ে দেওয়া হয় তাহলে আপনি খুশি কিনা? বলে, আমার কাছ থেকে যদি তুমি টাকা যদি বেশি কিছু নিতেও চাও নিয়ে যেতে পারো, বিনিময়ে আমার মাথায় তুমি ঘন চুল লাগায় দাও, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ করে দেন নাই। একজন মানুষের এক একটা অভাব না এক একটা অভাবই আছেই, ঠিক না বেঠিক? একজন মানুষের টাকার কোনো অভাব নাই, কিন্তু ঘরের সন্তান সন্ততি তার কথা শোনে না, ঠিক না বেঠিক? আবার একজন মানুষের সন্তান সন্ততিগুলো ভালো লাইনে আছে, ঠিকই আছে, টাকাও আছে, কিন্তু টেবিলে বসার পরে সে তো খাবার খেতে পারে না, তার পেটে সমস্যা, ঠিক না বেঠিক? আবার আরেকজন মানুষের টাকা আছে, সুন্দরী রমণী তার ঘরের মধ্যে আছে, সন্তান সন্ততি আছে, কিন্তু তাকে আল্লাহ রব্বুল আলামিন 2টা পাও দেয় নাই, এমন আছে না নাই? আবার আরেকজন মানুষের মধ্যে তাকায় দেখেন, তার দেহটা অনেক সুন্দর, তাকে আল্লাহ অনেক সুন্দর অবয়ব বানিয়ে দিয়েছেন, কিন্তু বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ায় দেখছেন একজন মানুষ সুন্দর দেহের অধিকারী, হাত পেতে বলছে, ভাই গো কে যান রাস্তা দিয়ে, আমার 2টি চোখ নাই, আমি পৃথিবী তো দেখতে পারি না, আমাকে কিছু দান করে যান। আপনি ওই লোকটার দিকে তাকায় তাকে একবারের জন্য ভাবুন, আপনাকেও আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারতেন, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন যেভাবে যে অবস্থায় থাকো না কেন, তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি শুকরিয়া আদায় করবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর আপনি কেমন আছেন, ভাই আপনি কেমন আছেন, চাচা আপনি কেমন আছেন, আপনি এমন করে বলেন, না ভালো নাই। এমন বলে কিনা বলেন? কেন আপনি ভালো নাই? বলে, কিভাবে ভালো থাকি? ছেলেগুলো বিদেশ গেল, 5 মাস টাকা পাঠাইছে, এখন তো আগের মতো টাকা পাঠাইতে পারে না, কারণ 5 মাসে 3 লক্ষ টাকা পাঠাইছে। বাড়ির কাজ ধরলাম, বাড়ির কাজ আদা আদি হওয়ার পরে এখন সমস্যা, টাকা পাঠাইতে পারে না, এই জন্য তার মন খারাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মতনই মন খারাপ আর একটাও নাই, কারণ এই লোকটা তুই এতদিন আগে 5 বছর 10 বছর আগে তোকে যদি কেউ জিজ্ঞেস করতো, তখন তুই বলতি, হুজুর আমার কোনো কিছু দরকার নাই, 2টা ছেলে একটু বিদেশ গিয়ে পড়তে পারলে আমার আর কিছু লাগবে না। এখন 2টা ছেলে বিদেশ গেল, টাকাও পাঠায়, বিল্ডিং এর কাজ দিয়েছ, এখন তুমি বলো ভালো নাই। তোমার মতো নাফরমান কেউ নাই, কারণ এখন থেকে 15 বছর আগে তুমি হাল চাষ করতা, 20 বছর আগে তুমি খেতে কাজ করতা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুড়ের ঘরের মধ্যে তুমি থাকতা, ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আমি, তুমি তোমার অবস্থার মধ্যে মনে করো তুমি ভালো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমার অভাব দূর হয় না, কিন্তু সলিমুদ্দি কলিমুদ্দি নামাজ 1 ওয়াক্ত পড়ে না, অনেক ভালো আছে, ঠিক না বেঠি? জোরে বলেন। বুঝতে কষ্ট হয়? জোরে বলুন, কষ্ট হয় নাকি? আপনি নামাজ পড়েন, অনেকেই আমাদের সমাজে কথা বলে, হুজুর বুঝলাম না, আমরা তো আল্লাহ খোদারে ডাকি, আমাগো ডাক আল্লাহ শোনে না, আর ওই সলিমুদ্দির পোলা কলিমুদ্দি ও দেখেন খালি পয়সা কামাইতে আছে। কথা বলেন, ঠিক না বেঠি? আপনি তো জানেন না, সলিমুদ্দির পোলায় পয়সা কামায়, কিন্তু ওর অন্তরের মধ্যে শান্তি নেই, ঘুমাইলে ট্যাবলেট খাওয়ার পরে ওর ঘুম আসে না, ঠিক না বেঠি? একজন বিত্তশালী মানুষ
সারাদিন মেল ফ্যাক্টরি অফিস আদালত নিয়ে ব্যস্ত, এই ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরিতে দৌড়াদৌড়ি করতে করতে তার জীবনটা হাপিত্তাস হয়ে যাচ্ছে। কর্মচারী হিসাব নিকাশ করতে করতে, ব্যাংকের হিসাব করতে করতে জীবন শেষ। রাত 12টার সময় বাসায় এসে শান্তি নাই। এই জন্য বহু ব্যবসায়ীরা আছে বাসার মধ্যে যায় না, যতক্ষণ সম্ভব অফিসের মধ্যে সময় পার করে। কারণ চিন্তা করে যাওয়ার পরে তো এটা জাহান্নামের টুকরা, ওই জায়গায় যাওয়ার পরে সন্তানের শ্রদ্ধা নাই, স্ত্রীর ভালোবাসা নাই। রাতের বেলা ঘরের মধ্যে যখন ঘুমাইতে যাবে, অনেকগুলি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না। ভোর রাতের বেলা একটু ঘুম আসে, সকালবেলা ঘরের মধ্যে নাস্তাও জোটে না। আর এক রিক্সাওয়ালা একজন গরিব মানুষ দেখো, ওই সকালবেলা ফজর নামাজের পর নামাজ শেষে যখন পড়ে, একজন কৃষকের ঘরের দিকে তাকায় দেখো, একজন মজুরের দিকে তাকায় দেখো, একজন আল্লাহওয়ালা মানুষের দিকে তুমি তাকায় দেখো। ফজরের মুয়াজ্জিনের আজান হয়, স্বামীও নামাজ পড়েছে, স্ত্রীও নামাজ পড়েছে, ঘরের মধ্যে খাবার খুব বেশি কিছু নাই, সন্তানের কাছে টাকা পয়সা দেওয়ার মতো কোনো ক্ষমতাও নাই। ওই ছোট্ট ছেলেটা কিছু বই নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে চলে গেল। ওই স্ত্রী কিছু যা পারলো পান্তা পানি দিয়ে স্বামীকে খাইয়ে দিল। স্বামী চলে গেল ক্ষেতের মধ্যে, কিংবা দোকানের মধ্যে চলে গেল, কিংবা রিক্সাটা নিয়ে বের হয়ে গেল, কিংবা ঠেলা গাড়ি চালানোর জন্য বের হয়ে গেল। এমন ওই মানুষটা যখন চলে গেল, আর স্ত্রী ঘরের মধ্যে যা আছে সব কিছু রক্ষা করে চললো, তার আমানতদারির কোনো সমস্যা নাই। ওই রিক্সাওয়ালা বলো, ওই গরিব মানুষটা বলো, এখান থেকে যখন বের হয়ে যায় তার বউকে নিয়ে কোনো চিন্তা করা লাগে না, ঠিক না ঠিক? কারণ তার টেনশন নাই আমার বউ আরেকজনের সাথে চলে যাবে। কারণ কেউ জানে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, আমি আল্লাহকে যে আল্লাহকে ভয় করি, আমার স্ত্রীও সেই এক আল্লাহকে ভয় করে, ঠিক না ব্যাঠি? ওই রিক্সাওয়ালাটা যখন রিক্সা থামায়, ওই কৃষক মানুষটা যখন ক্ষেতের মাঝে, ওই খাতের মধ্যে যখন কাজের ফাঁকে যখন মুয়াজ্জিনের আজান হয়, ওই আজানটা যখন তার কানে আসে, আর ওই মানুষটা যখন কৃষি কাজ করার সময় শরীরের মধ্যে, পায়ের মধ্যে কাদা মাটি, লুঙ্গির মধ্যে ময়লা, কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে ফেললো, কাছে একটু পানি আছে, পানিটা দিয়ে ওযু করে ফেললো। শুধুমাত্র সেজদার জায়গাটায় ওই মাথার গামছাটা খুলে যখন বিছিয়ে সেজদার জন্য নামাজে দাঁড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই যে কৃষক ক্ষেতের আলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে সেজদারত হয়ে গেল, এই কৃষকের সেজদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করেন, ওর একটা সেজদার বিনিময় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওর ঘরে খাবার নাই, কিন্তু ও যখন সেজদা দেয়, নামাজ আদায় করার পরে যখন ওই গামছাটা তুলে কাঁধের মধ্যে দিয়ে ওই স্ত্রী দেওয়া খাবারটা যখন নিয়ে ক্ষেতের আলের মধ্যে বসে, কিছুই খাবার দেয় না, একটু কাঁচা মরিচ, একটু ভর্তা ভাজি যা আছে, একটা ডিম আছে দিয়ে দিয়েছে। হোটেল শেরাটন সোনারগাঁয়ের মানের কোনো খাবার নাই, বড় বড় দামি কোনো মাছের পেটি নাই, এবং বড় বড় কোনো ধরনের খাবারের আয়োজন নাই, দেশি মুরগিও নাই, পোলাও কোপ্তা কিছুই নাই। ওই ক্ষেতের আলের মধ্যে যখন জগটা ঢেলে যখন হাত ধুয়ে যখন বলের মধ্যে খাবার শুরু করে দিল, এবার খাচ্ছে আর নলা দিচ্ছে। খাবারের শুরুতে বলে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এই কথা বলার মধ্যে মানে হলো আল্লাহ তুমি আমাকে যা দিলা এটাই হলো তোমার বরকতের খাবার, ঠিক না বেঠি? ওই গরিব মানুষটা যখন হাতটা দিয়ে যখন খাবার খায়, এবার খাবার শেষ হয়ে গেল, ওই হাতটা ধোয়ার পরে মাথার গামছা এবার কাঁধে ছিল, কাঁধের গামছাটা বের করে মুখটা মুছে মুছে বলে আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যা খাওয়াইলা ভালো খাওয়াইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কৃষক ক্ষেতের আলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য সেজদা দিল, খাবার খেলো, শুকরিয়া আদায় করলো। দুনিয়ার মানুষ শুনে রাখো, একজন বড় লোক সে যদি ইবাদত বন্দেগী করে, আর এই গরিব মানুষটাও যদি ইবাদত বন্দেগী করে, ওই বড় লোকটা যদি জান্নাতিবাসী হয়েও থাকে, তবুও তার চাইতে 500 বছর আগে এই গরিব মানুষটাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হয়, আমি জান্নাতে গিয়ে দেখি আকসারুহাল ফুকারা, জান্নাতের অধিবাসী যারা আছে তাদের অধিকাংশই হলো ফকির, গরিব মানুষ। এর কারণটা কি? সেজন্য এমন নয় যাদের অর্থবিত্ত আছে তারা খারাপ মানুষ, বিষয়টা এমন নয়। কারণ যারা অর্থবিত্ত কামাই করে, এই অর্থবিত্ত কামাই করাটা সহজ, হিসাব দেওয়াটা অনেক কঠিন, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কাদামা ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন, عن عمره فيما أفنى
وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وعن علمه فيما علم আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাকে কেন আমি বললাম এবং কোরআনের শুরুতেই সূরা ফাতিহাটা আমি কেন দিয়ে দিলাম, তুমি তো কোনোদিন অনুভব করতে চেষ্টা করো নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর তোমার থেকে নিতে চাইবেন। একজন বনি আদম 5টা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনের দিকে বাড়াতে পারবে না। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনা, তোমার 60টা বছর আমি জিন্দেগি দিয়েছিলাম, সেই 60টা বছর কিভাবে কাটাইছো? আমার মায়েরা শুনে রাখো, তুমি তোমার জীবনের এই মূল্যবান সময়টুকুকে মনে করছো এখন নামাজের সময় না, তুমি মনে করে নিচ্ছ এখন বড় ওন্না দিয়ে গাওটা জড়াইয়া যাওয়ার সময় না। 60 বছরের মা রিকশার মধ্যে বসা ওন্না দিয়ে জড়ানো, বোরখা গায়ে দেওয়া, আর পাশে যে ষোড়শী নারী, যেই মেয়েটার 16 বছর বয়স 18 বছর বয়স, এই মেয়েটা ওন্না ছাড়া কিংবা ওন্নাকে কোনোভাবে গায়ের মধ্যে জড়িয়ে নিল, বোরকা নাই। আমার মা আমার বাবা আপনার কাছে প্রশ্ন করি, 60 বছরের মহিলার দিকে পুরুষ তো আকর্ষণ নিয়ে কখনো তাকাইবে না, বরং 16 কিংবা 18 কিংবা 20 বছরের মেয়ের দিকে বেশি করে তাকাবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার জন্য পর্দার বিধান কঠোরভাবে দিয়েছেন। আর যার বয়সটা বেশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে পর্দার ব্যাপারে শিথিলতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া আন ইস্তাফিফনা খায়রুল লাহুন্না ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নারীদের বিয়ের ব্যাপারে এখন কোনো আকর্ষণ নাই, আপনি যদি খোলামেলা চলেন আপনার দিকে যুবক ছেলেরা ফেল করে তাকিয়ে থাকবে না, আপনাকে কেউ বিয়ে করতেও চাইবে না এবং আপনার মধ্যেও বিয়ের কোনো আকাঙ্ক্ষা এখন আর জাগ্রত হয় না। এমন অবস্থার একজন মহিলা যদি এই রকম বোরখা না পরে কোনো রকমে যদি ওন্না দিয়ে যদি ঢেকে চলে, তার ব্যাপারে ততটা কঠিন অবস্থা নাই। বরং একজন ষোড়শী নারী, একজন উপযুক্ত মেয়ে যখন খোলামেলা চলে, আল্লাহ নবী 2টা কথা বলেছেন। 1 নম্বরে আমার নবী বিশ্বনবী বলেছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, ও বাবারা তুমি হজ করে এসেছো, বাইতুল্লাহর জিয়ারত করে এসেছো, আরাফাতের ময়দানে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করে এসেছো, মিনা মুজদালিফায় তুমি খোলা আকাশের নিচে থেকেছো, কারণ ওই জায়গার মধ্যে টাকা পয়সা অনেক ছিল, তুমি খোলা আকাশের নিচে থেকেছো, কিন্তু কোনোদিন বুঝার চেষ্টা করো নাই কেন আল্লাহ আমাকে এই খোলা আকাশের নিচে ঘুমানোর জন্য বললেন। আপনি শুধু মনে করে নিচ্ছেন এটা শুধুমাত্র সুন্নাহ, আল্লাহর নবী করেছেন, বিষয়টি এমন নয়, সেটা তো আছেই। সেই সাথে খোলা আকাশের নিচে ঘুমাবার পিছনে কারণ হলো আল্লাহ তোমাকে বুঝিয়ে দিচ্ছেন, দেখো তোমার ঘর আছে, বাড়ি আছে, ধন দৌলত সবই আছে, আল্লাহর জন্য তোমাকে এখন এই মাটির নিচে আসমানের নিচে সব থাকা সত্ত্বেও ফকিরের বেশে তোমাকে থাকতে হয়, ঠিক না বেঠি? এই জন্য আপনি যখন ইহরামের সাদা কাপড়টা আপনি পরে নেন, আমি কখনো বোঝার চেষ্টা করি না আমি কি পরেছি, আমি মনে করে নিয়েছি আমি ইহরামের কাপড় পরলাম মানে হলো আমার নামের শুরুতে একটা ডেজিগনেশন আমি লেখার ব্যবস্থা করলাম। এই যদি চিন্তা হয়, আপনার হজ আপনার জন্য নাজাতের কোনো কারণ হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনি চিন্তা করেন এই ইহরামের কাপড়টা যখন আপনি গায়ে জড়াবেন, গায়ে জড়ানোর পরে যদি আপনি বুঝতে পারেন এই ইহরামের কাপড়ের মানেটা কি, মানে হলো এই সেলাই করা কাপড়টা আপনি ফেলে দিলেন। এই সেলাই করা কাপড় একটা সময় শুধুমাত্র মানুষের গা থেকে চলে যায়, সেটা হলো মানুষের রূহটা যখন বের হয়ে যায়, ঠিক না বেঠিক? জীবন্ত থাকতে সেলাই করা কাপড় কেউ কোনোদিন বাদ দেয় না, আল্লাহও বাদ দিতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরং বাদ তো দিবাই না, বরং সুন্দর সুন্দর পোশাক পরে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি সুন্দর সুন্দর পোশাক পরো এবং সৌন্দর্য অবলম্বন করো। কখন তুমি করবে? ইনদা কুল্লি মসজিদ। সমস্ত মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ইনদা কুল্লি সালাত,
তার মানে হলো প্রত্যেক নামাজ তুমি যখন পড়তে যাবা, ও আমার মা তোমাকে বলছি, তুমি যখন নামাজের দাঁড়াও, যায় নামাজে যখন দাঁড়ানোর আগে তোমার ঘরের মধ্যে সুন্দর একটা কাপড় তোমার জন্য আছে, সেই কাপড়টাকে বের করে তুমি তোমার গায়ের মধ্যে জড়ায় নাও। দেখবা সুন্দর কাপড়, পরিচ্ছন্ন কাপড় পরে তুমি যখন সেজদা দিবে, ওই সেজদার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, নোংরা কাপড় পরে নামাজ পড়লে সেই আনন্দ কখনো পাওয়া যায় না, ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তুমি সুন্দর পোশাক পরে নাও। আর পুরুষ ভাইরা, তুমি যখন নামাজের জন্য যাও, তুমি তোমার সুন্দর পোশাকটা তুমি পরবা। বলবা হুজুর আমি রাস্তায় থাকলে কেমনে যাব, সে ব্যাপারে তোমাকে বলা হয় নাই। যেমন মনে করো জুমার নামাজের জন্য তুমি ঘর থেকে বের হয়ে আসো, জুমার নামাজের পরে তোমার বিয়ের অনুষ্ঠান আছে, সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সুন্দর তুমি পাঞ্জাবি পায়জামা কিংবা প্যান্ট শার্ট যেটাই পরো, ইস্ত্রি করা অভ্যাস করা তুমি রেখে আসলা। এবার বউকে বললা আমাকে জামা দাও, আমি জুমার নামাজ পড়তে যাব। স্ত্রী আপনাকে বললেন, স্ত্রী তোমাকে বলে দিল দেখো আল্লাহর পিছনে একটা পাঞ্জাবি আছে। খুঁজে দেখলেন পাঞ্জাবি ঠিকই আছে, সেটা কোনটা? গত জুমাবারে আপনি নামাজ পড়ে যেটা রেখে দিয়েছিলেন সেই জামাটা 1 সপ্তাহের মধ্যে ময়লা পড়েছে, ঠিক না ঠিক? এবার আল্লাহর পিছন থেকে জামাটা বের করে ঝাড়া দিয়ে আপনি গায়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি এত সামর্থ্য দিলাম, পোশাকও দিলাম, ওই পোশাকটা তুমি আমার দরবারে আসলেন, এটা তো শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যে আমি পোশাক কেনার সামর্থ্যটা আমি আল্লাহ দিলাম, দেখো তোমার চাইতে সুন্দর চেহারার মানুষ আছে, ওই মানুষটাকে আমি সম্পদ দেই নাই। তোমার চাইতে শিক্ষিত মানুষ তোমার এলাকার মধ্যে আছে, আমি তাকেও সম্পদ দেই নাই। তোমার চাইতে সুন্দর দেহ, সুন্দর চেহারার অধিকারী, তাকেও আমি সম্পদ দেই নাই। তোমার মতো কুৎসিত নাক থেবরা এমন একটা মানুষকে আমি সম্পদের মালিক বানাইলাম, তুমি টের পাইলা না কেন আমি তোমাকে দিলাম? যদি তুমি টের পাইলা তো ভালো, টের না পাইলে আমি 1 মিনিটেই তোমার সমস্ত সম্পদ আমি নিয়ে যেতে পারি, ঠিক না বেটি? কিছুই লাগবে না। গুলশানের ডিসিসি মার্কেট হঠাৎ দুর্ঘটনা, পুরে নাই, পুরলে তো 2 মাস পরে 1 মাস পরে রং সং করে মাল উঠায় ধার দেনা করে দোকান দাঁড় করানো যেত, ঠিক না বেটি? এমন ভাবে দুর্ঘটনা ঘটেছে, একদম ধসে পড়েই গেছে। মানুষের কিছু করার আছে? পিছনে যাই থাকুক, নাশকতা অমুক তমুক, এটা হলো অন্য বিষয়। যেভাবেই হোক না কেন এটাকে ফিরিয়ে রাখার ক্ষমতা মানুষের আছে? রানা প্লাজা ট্র্যাজেডি হয়ে গেল, ওদিক দিয়ে যখন মাহফিলে যে উত্তরবঙ্গে যাওয়ার সময় বারবার নজরে পড়ে 10 তলা ভবন, শুনশান নীরবতা, স্মৃতির স্বাক্ষর হয়ে আছে। আল্লাহ সবই পারেন, ঠিক না বেঠি? পাবলিক ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, দেখো ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন জীবনটা কেমন শোনো। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, মানুষের জীবন কেমন আমি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করে শুনে নাও। কামা ইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিলেন। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই জমিনের মধ্যে বৃষ্টি না হলে ফসল উৎপন্ন হয় না, ঠিক না বেঠিক? ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি আল্লাহ আসমান থেকে পানিটা ফেলে দেই, পানিটা আমি জমিনের মধ্যে ফেলি এবং জমিনের
জমিনের মধ্যে পানি পড়ার কারণে ওই জমিনের মধ্যে উর্বরতা শক্তি এমন আমি বাড়ায় দেই, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে করে জমিন থেকে সুন্দর ফসল ফলাদি তোমাদের জন্য সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনটা কেমন তুমি শুনে নাও। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আমি জমিনটাকে মিলায় দিলাম, পানি দিয়ে জমিনের মাটিটাকে মিলানো হয়, ঠিক না বেঠিক? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, এর কারণটা কি? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, এই পানিটা ফেলে আমি জমিনের সাথে কেন মিলায় দেই? যাতে করে মানুষ সেখান থেকে খেতে পারে এবং পশু পাখি খেতে পারে। কথা বুঝতেছেন? জীবনটা এমন, ভালো করে বুঝবেন। পানি দিলাম, এই মাটির সাথে মিশায় দিলাম। আসমানের পানি পড়লে মাটির মধ্যে যেই উর্বরতা হয়, আপনি কলসি কলসি পানি ঢাললে সেই উর্বরতা হবে না, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে দিচ্ছেন ওই পানি দিয়ে এবার মাটিটাকে উর্বর করে দিলাম। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, আমি কেন উর্বর বানায় দিলাম? এই উর্বর বানায় দিলাম, এখান থেকে ফল হবে, ঘাস হবে, ফুল হবে, ধান হবে, গম হবে, সরিষা হবে, আরো বিভিন্ন কিছু হবে, ঠিক না বেঠিক? এটা আমি কেন বানাইলাম? মিম্মা ইয়াকুলুন নাস, মানুষ খাবে, ওয়াল আনআম, পশু পাখি খাবে, চতুষ্পদ প্রাণী খাবে, ঠিক না বেঠিক? ওই গরুতেও খায়, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে। আপনি ধান খান, গরুতে খড় খায়, ঠিক না বেঠিক? একটার মধ্যে মানুষের খাবার আর একটার মধ্যে প্রাণীর খাবার রেখে দিয়েছেন কে? আপনি সরিষা লাগাইলেন, সরিষার মধ্যে ফুল না হলে সরিষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষা ফুল না বানাইয়া সরাসরি দানাও দিতে পারতেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সরিষার প্রক্রিয়াজাত তেমন করে দিলেন, ওই সরিষা থেকে সরাসরি কোনো দানা হবে না, সরিষার প্রথমে একটা ফুল হবে। এই ফুলটা কেন দিলেন? এটাও মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, এটাও দিলেন যাতে করে প্রাণী এবং মানুষ খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কেমনে খেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন সরিষা লাগাইতে, আর আল্লাহ বৃষ্টি দিয়ে পানিটাকে সুন্দর করে দিলেন। আপনি সরিষা বপন করে দিয়ে আসলেন, আপনি কিন্তু বাড়িতে ঘুমানো। এই সরিষার দানাটাকে সেখান থেকে অঙ্কুরিত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এবার মৌমাছিকে বলে দিলেন আল্লাহ, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে সরিষা বপন করালেন। এরপরে মৌমাছিকে বলে দিলেন, ওরে মৌমাছি, তোকে আমি একটা নির্দেশ দিচ্ছি। কি নির্দেশনা? আওহা রাব্বুক, আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে বলে দিলেন, শোনো হে রাসূল, আমি কেমনে কি করলাম। ওয়া আওহা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিলেন, ইলান নাহলি, মৌমাছির প্রতি, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, যাতে করে মৌমাছির গোষ্ঠী ঘরটা যেন ওই পাহাড়ের উপরে বানায়। সুবহানাল্লাহ। ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আর যেন গাছের আগায় বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে মানুষকে বানাইতে বললেন নিচে, মৌমাছিকে বানাইতে বললেন উপরে, ঠিক না বেঠিক? মৌমাছির ঘরটা উপরে কেন বানাইতে বললেন? মৌমাছির ঘর যদি নিচে থাকে আর যদি গরুতে পেশাব করে সিটা গিয়ে মৌমাছির বাসার মধ্যে পড়বে, তাহলে মৌমাছির বাসার মধ্যে যে কাছে কাছে মধুগুলো আছে, ওই মধুগুলো বিষাক্ত হয়ে যাবে। আমার বনি আদম সেই মধুগুলো খেয়ে কোনোদিন সুস্থ থাকতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন, ও মৌমাছি, তুই ঘরটা দুইটা জায়গায় বানাবি, উঁচু উঁচু জায়গায় বানাবি। হয়তো তুই পাহাড়ের উপরে বানাবি, নতুবা তুই গাছের ডালের মধ্যে বানাবি, যাতে করে মানুষ নাগাল না পায়। এরপরে তুমি কি করবা? সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, মৌমাছিকে আল্লাহ বলে দিলেন, আমি তোমাকে একটা নির্দেশনা দিয়ে দিচ্ছি, তুমি সব ধরনের ফুলের মধ্যে তুমি বসবা। সুবহানাল্লাহ।
এই পশু পাখি তাদের খাবারের জন্য কোনো নির্ধারিত সীমা পরিসীমা নাই। সুবহানাল্লাহ। বান্দা যা বপন করবে সব কিছু খাওয়া পাখির জন্য, গরুর জন্য, সব কিছুর জন্য বৈধ করে দিলেন কে? তবে আবার যদি মনে করেন আল্লাহ যেহেতু বৈধ করে দিয়েছে সুতরাং আরেকজনের ক্ষেতের ধান সব আমার গরু দিয়ে খাওয়ায় ফেলাই, এটা তো হবে না। গরু যদি না বুঝে খেয়ে ফেলে সেটার জন্য গরুর কোনো জবাব নাই, ঠিক না বেঠি? আপনি যদি ইচ্ছা করে খাওয়ান তাইলে আপনার জবাব, কারণ খাওয়াইছেন আপনি, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলে দিলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, প্রত্যেকটা মধু, প্রত্যেকটা ফুলের উপরে তুমি বসবা, খাবারের উপরে বসবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আর তুমি মনে রাখবা তোমার রবের যেই বিধান, যে নিয়ম, সেই নিয়ম তুমি কোনোদিন ভঙ্গ করবা না। সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। মৌমাছিকে বলে দিলেন মৌমাছি আল্লাহর নিয়ম কখনোই ভাঙে না। সুবহানাল্লাহ। কেমনে মৌমাছি নিয়ম কেন ভাঙে না, কেমনে ভাঙে না? এর কারণ হলো মৌমাছির একটা নিয়ম নীতি আছে। মৌমাছিকে পাঠানো হয় মধু সংগ্রহ করার জন্য, ফুলের উপরে বসবে। কোনো কারণে যদি কোনো একটা মৌমাছি কোনো ময়লার উপরে পা দেয়, পাড়া দেয়, বসে পড়ে, ওই অন্য মৌমাছি যারা মধু, ওই মৌমাছির বাসাটাকে যারা পাহারা দেয়, ওই পাহারাদার, ওই পাহারা রক্ষী যারা আছে, তারা মৌমাছির দিকে তাকালেই বুঝে যায় এই মৌমাছি কোনো নাপাকির উপরে বসেছে। রানী মৌমাছির নির্দেশনা দেওয়া আছে, এই রকম কোনো অপরাধ যদি শৃঙ্খলা কেউ ভঙ্গ করে তাহলে তাকে বাসার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। অন্য মৌমাছিরা পারিয়ে তাকে চ্যাপ্টা করে নিহত করে ফেলে। এর কারণটা কি? এই মৌমাছি ময়লার মধ্যে বসার পরে যদি বাসার মধ্যে ঢোকে তাহলে মধুগুলো সব কিছু নষ্ট হয়ে যাবে। আর এই মধুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শেফার জন্য, সুস্থতার জন্য তৈরি করার জন্য অর্ডার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ওই সরিষা থেকে যদি ফুল না হতো তাহলে তো মৌমাছি বসতে পারতো না, ঠিক না বেটি? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এরপরে আল্লাহ বলে দিলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু। আল্লাহ বলছেন এই মৌমাছিগুলো এমন করে বিভিন্ন ফুলের মধ্যে, ফলের মধ্যে বসে মধু আহরণ করে, এমন একটা সিরিঞ্জ তাদের মধ্যে লাগায় দিছি, মানুষ সাধারণ চোখ দিয়ে সেই সিরিঞ্জটা দেখতে পায় না, ঠিক না বেটি? এই সিরিঞ্জ দিয়ে যখন মধু আহরণ করে তার পেট থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের হয় শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন রঙের। এই জন্য সরিষা ফুলের মধুর কালার এক, অন্যান্য ফুলের মধুর কালার এক, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন মুখতালিফান আলওয়ানু, বিভিন্ন ধরনের সুস্বাদু সুপেয় মধু আল্লাহ ওই মৌমাছি থেকে আমি সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, জীবনটা হলো এরকম, এই রকম ভাবে আমি ফসল ফলাদি ফলায় দেই। এবার আসো, ওই যে আমি বৃষ্টি দিলাম, ফসল হলো, গরু খায়, প্রাণী খায়, মাছি খায়, মশা খায় এবং বিভিন্ন পাখি খায়। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাদাতিল আরদু যুখরুফাহা। এক পর্যায়ে এমন হয়ে গেল ওই ক্ষেত ফসলে ফুলে ফলে ভরে গেল। ধান একেবারে হলুদ ধান পরিপূর্ণ, গমের ক্ষেত গমে পরিপূর্ণ। জীবনের সাথে কিভাবে আল্লাহ মিলালেন? আপনি ছোট থেকে জন্ম নিয়েছেন, সেখান থেকে বড় হলেন কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে। এক পর্যায়ে আপনি বিয়ে করলেন, সন্তান সন্ততি হলো, সবই আপনার হলো, কত কল্পনা আপনি মনে নিয়েছেন। ওই যে জমিনওয়ালা, আল্লাহ বলছেন জমিনের মালিক ধান বপন করলো একেবারে মাইলের পরে মাইল ধান। ওই রাজশাহীর আম বাগানের আম মালিক, ওই বাগানের মালিক দেখলো আম বাগানের মধ্যে এত মুকুল ধরেছে, যদি আম হয় এবার বাম্পার ফলন। ওই আমের মুকুল থেকে শুরু করে গুটি পর্যন্ত এমন খুশি। এই গুটি এক ব্যবসায়ী কিনলো, সেও খুশি। এবার এক সময় দেখা গেল আমগুলো বড় হয়ে গেল, এবার আমগুলো বিক্রি করলে কয়েক লক্ষ টাকা লাভবান হবে, এমন আছে না নাই?
এবার ধানওয়ালা চিন্তা করে, গমওয়ালা চিন্তা করে, লিচু বাগানের মালিক চিন্তা করে, আম বাগানের মালিক চিন্তা করে, আবার ডিসিসি মার্কেটের মালিকরাও চিন্তা করেছে। এবার দোকানের মধ্যে এত কোটি টাকার মাল উঠাইছি, এবার ব্যবসায় অন্ততপক্ষে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা প্রফিট হবে, ঠিক না বেঠিক? ওই টাকা দিয়ে ওই ফ্ল্যাটের বুকিংটা দিয়েছি, ওইটা কমপ্লিট করে ফেলবো। এই টাকা দিয়ে আরেক মার্কেট আরেকটা দোকান কিনবো, এমন পরিকল্পনা আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো তোমাদের জীবনের অবস্থাটা কি? ওই খ্যাতওয়ালা ধান বপন করলো, ফসল বপন করলো, সেখান থেকে ফসলগুলো বড় হয়ে গেল। এবার গৃহস্থ ওই কৃষিজীব, ওই ব্যক্তি, ওই ক্ষেতের মালিক ক্ষেত দেখতে যায়, দেখে কত সুন্দর ধান, ওই ধানগুলো নাড়াচাড়া করে মনটা আনন্দে ভরে যায়, ঠিক না বেঠিক? এবার পরিকল্পনা করেছে এই ধান বিক্রি করব, এই ধান বিক্রি করে ঋণ পরিশোধ করব, বিদেশ পাঠাবো অথবা বাড়ির কাজ ধরবো, ঠিক না বেঠিক? এবার তিনি চলে আসলেন, রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। আবার ওই আম বাগানের মালিক এবং বিশাল বড় বাগানের মালিক তিনিও চিন্তা করলেন, আর 2-1 দিনের মধ্যে আমি পাইকারদের সাথে কথা হচ্ছে, একজন হয়তো 20 লাখ টাকা বলছে, আরেকজন 22 লক্ষ টাকা বলছে, আরেকজন 25 লক্ষ টাকা বলছে। শর্তের মিলে গেলে আমি ওইটা বিক্রি করে ফেলবো, আর এই বাগান থেকে আমার 20 লক্ষ টাকা লাভ হবে, 10 লক্ষ টাকা লাভ হবে, 1 লাখ টাকা লাভ হবে, 5 লাখ টাকা লাভ হবে। এমন স্বপ্ন দেখে কিনা বলেন? আপনিও দেখেন, আমিও দেখি। আবার সন্তানকে অনেক কষ্ট করে বিদেশ পাঠালেন, জমি জমা বন্ধক রেখে থাকার ঘরটাও বিক্রি করে দিলেন, এমন সনের ঘর, বেড়ার ঘর বানিয়েছেন। এভাবে থাকছেন এক আশায়, এই ছেলেটা বিদেশ যাবে, টাকা কামাবে, কত ঘর আপনি বানাতে পারবেন। যেই জমিনটা বন্ধক দিলেন ওই জমিনটাও ছাড়িয়ে নিতে পারবেন, যেই জমিনটা বিক্রি করলেন এমন আরো উন্নত জমিন আপনি কিনতে পারবেন, ঠিক না বেঠিক? এমন স্বপ্ন নিয়ে আমি আছি, আপনি আছেন। আবার আপনি কল্পনা করতে করতে অনেক কল্পনা করলাম, আমার আল্লাহ বুঝাই দিলেন, তোমার জীবনটা কি তুমি একবারের জন্য ভাবো না? ওই যে ক্ষেতওয়ালা যখন ক্ষেতটাকে পরিপালন করলো, আমবাগানওয়ালা করলো, এবার সব সময় শুধু ভাবে আর ভাবে। একদিন রাতের বেলা, বিকালবেলা এবার ধানওয়ালা গেল, ধানগুলো আগামীকাল সকালেই কৃষকদেরকে নিয়ে কাটাবে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল। আমবাগানের লোক কথাবার্তা চূড়ান্ত করে ফেললো, স্টাম্পে সই হয়ে গেল, আগামীকাল নগদে 20 লক্ষ টাকা দিবে, আমবাগানটা বুঝায় দিব, এমন হয় কিনা? লিচু মালিক বুঝলো ঢাকা থেকে পাইকার এসেছে, লিচুগুলো বিক্রি করা হয়ে যাবে গাছের মধ্যে। এবার স্বপ্ন নিয়ে পরিকল্পনা নিয়ে ঘুমিয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা খাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, ফুলে ফলে সুশোভিত হয়ে গেল। বাগানের দিকে তাকালে কৃষকের মনটা জুড়াইয়া যায়, আবার ধানওয়ালার ক্ষেতের দিকে তাকাইলে ধানওয়ালার মনটা জুড়াইয়া যায়। খুশি মনে বাড়িতে চলে আসলো। ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। এই অবস্থায় ওই আমওয়ালা একবারের জন্য আমার রহমতের কথা চিন্তা করে না। আমওয়ালায় চিন্তা করেছে, আম এবার হয়েছে বাম্পার ফলন, আমি বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব। ওই সময় আমওয়ালা চিন্তা করে না, এই আমের টাকা আমি খেতে পারবো কি পারবো না, আমাকে আল্লাহ ভোগ করতে দেবেন কি দেবেন না, এই কথা কেউ ভাবে না, ঠিক না বেঠি? ছেলে মেয়ে বড় হয়ে যাবে, এই বড় হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে দ্বারা উপকৃত হওয়া যাবে কি যাবে না, মানুষ কোনোদিন ভাবে না, ঠিক না বেঠিক? আবার ক্ষেতওয়ালাও ভাবে না, বরং এটাই ভাবে, আজকে রাত্রেবেলা পাটটা হলে আগামীকালকে ধান আমি নিয়ে আসবো, আজকের রাতটা গেলে আগামীকালকে স্টাম্পে সই করে টাকা আমি নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্না আহলুহা, ক্ষেতের মালিক মনে করে, আন্নাহুম কাদিরুন, আমি এর মালিক, আমার হাতেই সব কিছু, আমার নিয়ন্ত্রণেই সব কিছু, আমি এখন আমাকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগুনা বিল আমস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কৃষক তো ধানের ক্ষেত রেখে রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমায় পড়লো। স্বপ্ন দেখতে দেখতে ওই ডিসিসি মার্কেটের মানুষগুলো কল্পনা করতে করতে রাতের বেলা ফুর্তি করলো, আনন্দ করলো, সব কিছুই করলো, রাতের বেলা ঘুমায়া পড়লো। আবার ওই আমবাগানের মালিক স্বপ্ন দেখে স্টাম্প রেডি করে ঘুমায়া পড়লো, আগামীকালের অবস্থা তো তার জানা নাই, ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাই ঘুমিয়ে আছে, এবার আমার ফয়সালা আসলো। আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থার মধ্যে আমি নির্দেশ দিয়ে দিলাম বাতাসকে, ওরে বাতাস তুই এবার প্রবাহিত হ। আমি শিলাকে বলে দিলাম শিলা বৃষ্টি, এবার তুই বৃষ্টি হবি, সাথে সাথে শিলাও তুই পড়বি। এবার বাতাস শুরু হয়ে গেল, কারণ বাতাস আদেশ মানে কার। এবার আল্লাহ আদেশ দিলেন বাতাসকে, বাতাস বইতে শুরু করলো। ধানের ক্ষেতটা এমন এমন করে বাতাসে হেলছে, সরাগুলো ধানের সাথে আছে, ঠিক না বেঠিক? ভালো করে খেয়াল করবেন। এই ধানের ক্ষেতগুলো এমন এমন করে দোলে, ধানগুলো সাথে আছে, ঠিক না বেঠিক? বাতাসের কারণে আম বাগানটা এমন এমন করে ঝোলে, আমগুলো সরার মধ্যে আছে, তাও ঠিক। কিছুক্ষণ পরে বৃষ্টিকে বলে দেওয়া হলো বৃষ্টি এবার তুই শিলা বৃষ্টি বহন। এবার ওই বৃষ্টি শুধু বইল না, বরং বৃষ্টির মধ্যে মধ্যে শিলাও বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। ধানগুলো দুলছে, শিলা পড়ছে, ওই একেবারে পাকা ধানগুলো গাছ থেকে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক না বেটি? বিশাল বড় আম বাগানের আমগুলো শিলাবৃষ্টির কারণে সব ঝরে মাটিতে পড়ে গেল। ওই লিচু বাগানের লিচুগুলো সব মাটিতে পড়ে গেল। এবার সকালবেলা কৃষক যখন লোকজন নিয়ে ধান কাটার জন্য ক্ষেতের মধ্যে গেল, এবার কৃষক যখন আম বাগানের কাছে গেল, এবার গিয়ে দেখে আম বাগানের আমগুলোর গাছের কোনো খবর নেই, সব কাত হয়ে শুয়ে আছে। ধান ক্ষেতের ধানগুলো সব জমিনের সাথে মিশে আছে, লিচু বাগানের লিচুগুলো সব জমিনে পড়ে গাছগুলো মাটির সাথে মিশে আছে। আর ডিসিসি মার্কেটের মানুষগুলো সকালে গিয়ে দেখলো আগুন লেগে গেছে, আগুন লেগে বিল্ডিং ভেঙে সব মালামাল আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআল্লাম তাগুনা বিল আমস, অবস্থাটা এমন হয়, দৃশ্য আমি এমন বানায়া দেই, মানুষ মনে করবে গতকালও এই জায়গায় কোনো ক্ষেত ছিল না, ঠিক না বেঠি? তোমার জীবনের সাথে কেমনে মিলাইলাম শোনো। তুমি অনেক পরিকল্পনা করলা, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি সব কিছু নিয়ে তুমি পরিকল্পনা করলা। তোমার সমস্ত পরিকল্পনা আমি ভেস্তে দিয়ে দিলাম। হঠাৎ করে সংবাদ আসলো তুমি ঘরের স্বামী, তোমার স্ট্রোক করেছে, তোমার এখন হাত চলে না, পাও চলে না, তোমার চোখও চলে না। আমি এই জন্য বলেছি এই হাত আপনার শরীরের মধ্যে আছে, আমার পাও আমার শরীরের মধ্যে আছে, এই সব অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি তো জানেন না কি অবস্থা, আপনি পরিকল্পনা করতে করতে জীবনটাকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে নির্দেশ দিলেন, পাওকে নির্দেশ দিলেন, হাত তুই আর চলবি না। ডান হাতকে বললেন তুই আর উঠবি না, বাম হাতকে বললেন তুই একটু একটু উঠবি। জিহ্বাকে বলে দিল তুই জিহ্বা ঠিকই থাকবি কিন্তু উচ্চারণ করতে পারবি না। চোখকে বলে দিল চোখ তুই থাকবি, ভালো মতো দেখলেও তুই চিনবি না, ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা আমি কি তোমাকে চোখ দুইটা দেই নাই? ও বান্দা আমি কি তোমাকে জিহ্বাটা দেই নাই? তুমি আমার দেয়া জিহ্বা দিয়ে খাও, কিন্তু আমার শুকরগুজার বান্দা তুমি হও না। তুমি যখন খেয়ে দিয়ে ওঠো বলো এই টাকা পয়সা না হইলে কিছুই তো খাইতে পারতাম না। আমার আল্লাহ বলেন অনেক মানুষকে আমি টাকা দিয়েছি কিন্তু তাকে আমি খাওয়ার তৌফিক দেই নাই, ঠিক না বেঠিক? আবার অনেক মানুষকে আমি টাকা দেই নাই কিন্তু তোর চাইতে ভালো খাবার প্রতিদিন খাওয়াই, ঠিক না বেঠিক? এই জন্য রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন সূরা বাকারা শুরু করার আগে সূরা ফাতিহা সর্বপ্রথম আয়াত দিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আপনি তো মনে করেন হুজুর আমার এত বিপদ আপদ আমি কেমনে আল্লাহকে ডাকি এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। যদি কোনো ভাইকে বলা হয় ভাই মসজিদে দেখি না কেন, বলে হুজুর এত ব্যস্ততা বিপদ আপদ কাটে না, মসজিদ আসার সুযোগ পাই না, এমন বলার লোক আছে না নাই?
আবার কেউ যদি মসজিদে আসা শুরু করে দেয়, বিপদ কেটে যাওয়ার পরে আর মসজিদের চারপাশে তাকে খুঁজেও পাওয়া যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ছেলে অসুস্থ, ছোট বাচ্চা এত অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার কোনো কিছুই ধরতে পারে না। মা রাতের বেলায় উঠে কাঁদে, বাবা সকাল সন্ধ্যা কাঁদে এবং মসজিদের নামাজে যায়, নামাজে বসে থাকে। আবার হয়তো কোনো ছেলে বিদেশ যাবে, পাসপোর্ট জমা দিয়েছে, ওই ছেলে ঘন ঘন মসজিদে এসে আল্লাহর দরবারে সেজদা দেয়, বাবায় খতম পড়ায়, মায় তসবি পড়ায়। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই মিলেমিশে আল্লাহকে ডাকে। কিছুদিন পরে ওই যুবক ছেলেটাকে আর দেখা যায় না, ইমাম সাহেব খুঁজেও পায় না। নিয়মিত মসজিদে নামাজ পড়ার কারণে ইমাম সাহেব জিজ্ঞেস করেছিলেন, ও বাবা তোমার নামটা কি? বলে আমার নাম অমুক। তোমার বাড়ি কই? বলে আমি অমুকের ছেলে। বলে মাশাআল্লাহ, তুমি এই অবস্থায় এই বয়সেই তো নামাজ পড়া শুরু করে দিয়েছ। বলে হুজুর দোয়া করবেন। কি দোয়া করব হুজুর? আমার পাসপোর্টটা জমা দিয়েছি, যেন ভিসা লাগে, এই জন্য নামাজ পড়ছি, এই জন্য দোয়া করবেন। হুজুর বুঝলেন, নামাজ পড়তেছি ঠিক আছে, হয়তো থেকেই যাবে। কিছুদিন পরে ছেলেকে জিজ্ঞেস, ওই সময় ছেলেকে বলল, বাবা তোমার পাসপোর্টে ভিসা লাগলে তুমি নামাজ ছেড়ে দিও না, নামাজটা ঠিক মতো রাখো। বলে হুজুর দোয়া করবেন না, কখনোই নামাজ ছাড়বো না। আবার দেখা গেল বাবা এসে হুজুরের হাতের মধ্যে কিছু টাকা দিয়ে হুজুরকে বলল, হুজুর দোয়া করবেন, ছেলেটার জন্য পাসপোর্ট জমা দিয়েছি, সব ঠিক আছে। কিছুদিন পরে ওই ছেলেকে আর হুজুর খুঁজেও পায় না। বাবাকে একদিন দেখলো হুজুর, হুজুর জিজ্ঞেস করে, ও ভাই, ও চাচা, যে যেভাবে সম্বোধন করুক না কেন, আপনার ছেলেটাকে দেখি না, কই? কয় ছেলেটা একটু দৌড়াদৌড়িতে আছে, এই জন্য মসজিদে আসার সময় পায় না। কয় কারণ কি? কয় ওই যে পাসপোর্টের জন্য দোয়া চেয়েছিলাম, পাসপোর্টে মাশাআল্লাহ ভিসা লাগছে, এই জন্য এখন আর নামাজ পড়ার সময় পায় না। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? পাসপোর্টের ভিসা দরকার ছিল, ভিসা হয়ে গেছে, এখন আর নামাজের দরকার নেই। আবার ছোট বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে যেতে যেতে টাকা পয়সা খরচ করতে করতে ফকির অবস্থা হয়ে যাচ্ছে। ইনকাম যা করে তার অর্ধেকের বেশি ডাক্তারকে দেওয়া হয়ে গেছে। আর আমার দেশের ডাক্তাররা তো মাশাআল্লাহ, এদের কাছে গেলেই আপনার অবস্থা কাহিল। যা আছে হয়তো সব দিয়ে আসবেন, অথবা কোনো একটা বিহিত ব্যবস্থা করে আসবেন, ইল্লা মাশাআল্লাহ। তো যাই হোক, এমন যখন টাকা শুধু যায় আর যায়, এবার বউ আল্লাহর কাছে দোয়া করে, স্বামীও আল্লাহর কাছে দোয়া করে, হুজুরের কাছে দোয়াও চায়, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আবার প্রয়োজন সাপেক্ষে আরও বেশিও নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে সন্তানটাকে সুস্থ করে দিলেন। এবার বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবই দেখি, তুমি মনে করছো আমি তোমার কিছুই দেখি না। আজকে তোমার সন্তানকে সুস্থ করে দিলাম, এমন একদিন আসবে আজকে তোমাকে মিস কল দিয়ে দিলাম, ডাইরেক্ট কল দিয়ে দিব, সারাদিন নামাজ পড়লেও কোনো কাজে আসবে না। ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা, আমি যখন মানুষকে কোনো বিপদ মুসিবতের মধ্যে ফেলে দেই, কোনো বিপদ মুসিবত যখন মানুষ, ওই সময় ওই মানুষগুলো আমি আল্লাহ কেমন করে ডাকতে থাকে, লিজামবিহি, পার্শ্ব শুয়ে শুয়ে ডাকে, আও কাঈদান, বসে বসেও ডাকে, আও কাইমা, দাঁড়িয়ে দাঁড়িয়েও ডাকে। ঠিক না ব্যাঠি? বিপদের মধ্যে পড়লে, স্বামী হাসপাতালের বেডের মধ্যে যদি শুয়ে থাকে, বাবা যদি শুয়ে থাকে, আইসিইউতে যদি থাকে, ডাক্তার যদি বলে দেয় কিছুই বলতে পারবো না, আল্লাহকে ডাকেন, এমন কথা বলে দিলে স্বামীও বাড়িতে, স্ত্রীও বাড়িতে আসবে না, সন্তানও বাড়িতে আসবে না, হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তবজি জপে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ে হাসপাতালের বারান্দায়, তবজিও পড়ে হাসপাতালের বারান্দায়। আল্লাহ বলছেন, দাআনা লিজামবিহি, কাত হয়ে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে, কারণ ঘুমাইছে, শুইছে কিন্তু ঘুম আসে না, এই জন্য আল্লাহর ডাকে, আর বলে আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও। সন্তান বলে, আল্লাহ তুমি আমার বাবাকে ভালো করে দাও, কারণ আমার বাবা যদি না থাকে আমার স্কুলের টাকা দেওয়ার কোনো মানুষ নাই।
স্ত্রী বলে আমার স্বামীটা যদি চলে যায় আমার এই সন্তানদেরকে নিয়ে আমি কেমনে বাঁচবো, ঠিক না ব্যাঠিক? এইভাবে যখন ডাকতে শুরু করে দেয়, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ডাক্তার যখন বলে দেয় আপনার স্বামীর অবস্থা আগের চাইতে একটু ভালো, সন্তানরা যখন বোঝে বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো, এবার যখন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে থেকে আর নামাজ রোজার খবর নাই, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আবার ওই অসুস্থতার সময় হুজুরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। হুজুর যখন হাসপাতালের বেডের কাছে যখন দাঁড়িয়েছে, হাত দুইখান চেপে ধরে বলেছে হুজুর জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক নামাজ পড়তে বলেছেন পড়ি নাই, অনেকভাবে দিনের কথা বলেছেন পালন করি নাই, হুজুর এইবার যদি সুস্থ হই জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না। এমন ওয়াদা করার লোক আছে না নাই? হুজুর দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শুনেন, ঠিক না বেটি? আপনি যা বললেন সব কিছু ফেরেশতা লিখে রেখেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যা যেখানে যখন যে অবস্থায় বলো না কেন সমস্ত কথাগুলোকে লিখে রাখা হয়, রেকর্ড করা হয়। সুবহানাল্লাহ। হাসপাতালের বেডে শুয়ে সলিমুদ্দির ছেলে কলিমুদ্দি যেই কথা বলেছে দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি على الكبر إسماعيل وإسحاق إن ربك لسميع الدعاء। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া, যেই স্বীকারোক্তিটা সেটাও আল্লাহর নবীকে বলে দিলেন। ও নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তো এই স্বীকৃতি দিয়েছিলেন ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, যা আমি প্রকাশ করি তাও তুমি জানো, যা আমি মনের মধ্যে গোপন রাখি তাও তুমি জানো, ঠিক না বেঠি? ওই হাসপাতালের বেডের মধ্যে হুজুরের হাতে হাত রেখে চোখের পানি ঝেড়ে দিয়ে আপনি যখন বললেন হুজুর এইবারের মতো দোয়া করেন, আমি যদি সুস্থ হই নামাজ কখনো ছাড়বো না। ও আমার মা, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনিও বললেন আমি নামাজ ছাড়বো না, আমি পর্দা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। এবার আর ওই মানুষটাকে মসজিদে পাওয়া যায় না। অনেক দিন পরে হুজুরের সাথে দেখা রাস্তার মধ্যে, অমুক সাহেব, ব্যাপারী সাহেব, হাওলাদার সাহেব, ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, কেমন আছেন, শরীরটা কেমন? বলে হুজুর আগের চাইতে অনেক ভালো। কি ব্যাপার নামাজে দেখি না কেন? বলে হুজুর দীর্ঘদিন হাসপাতালে ছিলাম, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, এটা একটু গোছাইতে সময় লাগতেছে, ঠিক করে সব যখন গোছানো হয়ে যাবে তখন ঠিকই মসজিদে আসবে। এমন লোক কথা বলে কিনা বলেন? জোরে বলেন ঠিক না বেটি? বলে হুজুর আসলে এই 10 দিন হাসপাতালে থাকার কারণে ব্যবসা বাণিজ্য এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ওগুলি সামাল দিতে খুব কষ্ট হইতেছে। সামালটা দেওয়া হলেই একেবারে আপনার সাথে যেই কথা দিছে ওই কথা দিয়ে আসবো। ও মরণের আগে আর আসতে পারবে না, কারণ শয়তান ওর পিছু ছাড়বে না এবং ও মসজিদে আসতেই পারবে না। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। ওর অবস্থা দেখলে মনে হয় কালকে ও আমার ডাকেই নেই। আল্লাহর কাছে যে কাকুতি মিনতি করেছে ওর চেহারা দেখলে বোঝা যায় না। এমন লোক সমাজে আছে না নাই? নেতা, অনেক বড় নেতা, ওরে বাবারে পিছনে সামসার অভাব নাই, আছে না নাই? জোরে বলা আছে না নাই? সামসার ঠেলায় নেতার সামনেই ভিড়া যায় না। হুজুর তো দূরের কথা, হুজুরে পারলে তো ঠ্যাঙের উপরে মানে। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে বাইলা মাথা দেখলে অনেকে দেখবেন ছোট ছোট ছেলেরা হাত কেমন যেন ইসপিস করে, ঠিক না বেঠি? ছোটবেলায় অনেকের অভ্যাস ছিল না, বেল মাথা দেখলে মুখে থাপ্পড় মাছেন কিছু একটা মশলা দিয়া, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে হুজুর দেখলে হাতটা খালি এমন এমন করে, যদি হুজুর পিটাইতে পারতাম কত ভালো লাগতো। আছে না নাই? আছে। যখন ঠেকায় পরে হুজুর একটু দোয়া করেন, ঠ্যাং ঠুং ভালো চলতেছে না। সবকিছু দেখেন কে?
এত কিছু নিয়ে যখন চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু লাগবে না যখন নাকি হাসপাতালের বেডে শোয়া দেন, দেখে সামসাকে কোনো খবর নেই। কারণ সামসার এতদিন পিছিয়ে পিছিয়ে ছিল হলো কিছু কামানোর জন্য, এখন বসে হাসপাতালে সব বস্ত্র দিতে পারবে না, গেলে আরো দিতে হবে। ঠিক না বে ঠিক? প্রথম প্রথম যায়, যাওয়ার পরে যখন বুঝে যে এটা শেষ, আর দাঁড়াইতে পারবে না, কারণ হাত লড়ে না, পাও লড়ে না, তখন বুঝে যায় এই নেতার পিছে দৌড়ে লাভ নাই, সেকেন্ড ইন কমান্ডের পিছে দৌড়ে এবার পাম পট্টি মারা শুরু করে দেয়। দাদা আসলে আপনিই তো সব, ওনার পিছে দৌড়ে দেবো, আসলে লোক ভালো না, আপনিই ভালো মানুষ। ঠিক না ভাই ঠিক বলেন? এই যে সামসামি, এই যে প্রশংসা কীর্তন, এগুলি না করে তুমি প্রশংসা করবা কার? জোরে বলেন কার? এই হাত যদি আল্লাহ চালাইতে না দেন, আপনার ক্ষমতা আছে? এক্সপায়ার ডেট পর্যন্ত টাইম, ওই মেয়াদ শেষ। শরীরের জায়গায় শরীর থাকবে, কিন্তু হাত চলবে না, চোখ চলবে না, পাও চলবে না, কান চলবে না, কিচ্ছু চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে চোখ দিলাম, দেখো এই চোখটাকে এত সুন্দর করে আমি তোমার দেহের লগে ফিট করে দিলাম। এই চোখের উপরে, চোখটা হলো সবচেয়ে নরম জিনিস। এই দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ দিয়েছেন, চোখের সেইতে নরম আর কোনো অঙ্গ আমার আল্লাহ দেন নাই। ঠিক না বেটি? এই চোখের মধ্যে শক্ত জিনিসের খোসা লাগা লাগবে না। হাতটা যদি হঠাৎ করে চোখের মধ্যে জোরে লাগে, ওই চোখের ব্যথা থেকে মাথার ব্যথা শুরু হয়ে যায়। ঠিক না বেটি? আর যদি চোখটা আল্লাহ না করুক নষ্ট হয়ে যায়, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের কোনো আর দাম নাই। একজন অন্ধ লোককে জিজ্ঞেস করা হয়েছিল, একজন অন্ধ লোক, একজন ব্যক্তি, একজন আলেম, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমার জীবনের কষ্ট কি, বলে হুজুর আমার তো জীবনের কোনো কষ্ট আমি অনুভব করি না, কিন্তু যখন আমি ভাবি আমার দুইটা সন্তান কেমন কালা না সুন্দর আমি দেখতে পারি না, তখন আমি আমার অন্তরের পানিগুলো আমি চোখে ধরে রাখতে পারি না। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখটা দিলেন, এই চোখের চাইতে ভালো আর নিয়ামত আছে? একটা হাত না থাকলে আরেকটা হাত দিয়ে কোনোভাবে চলতে পারবেন। দুইটা হাত না থাকলেও মানুষ চলতে পারে, আরেকজন খাওয়ায় দিবে, দুনিয়াটা দেখলো। কিন্তু যদি দুইটা চোখ না থাকে, আর যদি দুনিয়ার সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়, একজন মানুষকে যদি বলা হয় তোমার চোখ দুইটাকে আমি খুলে নেব, বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দিব, আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ এই প্রস্তাবে রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে এই দুইটা চোখ দিয়ে দিলাম, এই দুইটা চোখ কেমনে ফিট করায় দিলাম দেখো। এই চোখটা যেই জায়গার মধ্যে বসায় দিলাম, তার উপরেও ছাদ দিয়ে দিলাম, নিচেও আমি পার্টিশন দিয়ে দিলাম। এই চোখটাকে সমান করে দিলে তুমি যখন রাতের বেলা রাস্তা দিয়ে চলবে, গাছের মাঝে আঘাত খেলে তোমার চোখের মধ্যে আঘাত লাগবে, আমি আল্লাহ এমন ঢাল দিয়ে দিলাম, তোমার কপালে লাগবে আর এখানে লাগবে, তোমার চোখের মধ্যে সামান্যতম কোনো আঘাত লাগবে না। সুবহানাল্লাহ। উপর হয়ে পড়ে গেছ, তোমার কপালের মধ্যে লাগবে, নাকের মধ্যে লাগবে, তোমার চোখটার মধ্যে লাগার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আবার আমি তোমাকে একটা জিহ্বা দিলাম, এই জিহ্বাটা একটা গোশতের টুকরা, তোমার শরীরের মধ্যে অনেক গোশত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি এক বালতি ডাল নিয়ে আপনি সারা শরীরে মাখেন, এক বালতি গোশত তরকারি নিয়ে আপনি সারা শরীরের মধ্যে মাখেন, সারা জিন্দেগি ভর শরীরের মধ্যে মাখলেও ওই তরকারির স্বাদ আপনি কোনোদিন বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গোশতের টুকরা আপনার মুখের মধ্যে দিয়ে দিলেন, ওই গোশতের টুকরাটার সেফটির জন্য আবার দুইটা চোয়াল দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন শক্ত ব্যারিকেড, ওই রকম সুইচ গেটের মতো তার চাইতেও বেশি শক্তিশালী দুইটা পার্টিশন দিয়ে দিলেন। এই দুইটা পার্টিশন যখন এইভাবে লেগে যায়, জিহ্বাকে কোনো কিছু আঘাত করতে পারে না। এর কারণ হলো এই জিহ্বাটা যদি অরক্ষিত থাকে, এই জিহ্বাটা যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি জিহ্বা না থাকলে কোনো কথা বলতে পারবেন না। জিহ্বাটা একটু ধরে আপনি চেষ্টা করুন, আপনি একটা শব্দ এবং একটা কথাও আপনি উচ্চারণ করতে পারবেন না। ঠিক না বেটি? আবার এই জিহ্বা যদি না থাকে, আপনার খাবার আপনি খেলতে পারবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দেখো আমি তোমার এই দেহটা বানাইলাম, তোমার মাথাটা আমি এমন করে দিলাম, এই মুখের উপরে নাকটা দিয়ে দিলাম, কেন তুমি তা তো কোনোদিন চিন্তা করে দেখলা না? তুমি খাবারটা নিয়ে তুমি যখন খাবার একটা ভালো খাবার না বন্ধ খাবার সেটা বুঝার তোমার কোনো উপায় নাই, কিন্তু খাবারটা যখন খেতে গিয়েছো নাক একটা চেকপোস্ট আমি তোমার মুখের সাথে লাগায় দিলাম, খাবারটা যদি পচা হয় কিংবা বাসি হয় তোমার ঘোষণা ছাড়াই নাক তোমাকে বলে দেয় খাবারটা খাওয়ার উপযুক্ত না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো শুধু নাকটা এই জন্য নয়, এই মুখ দিয়ে তুমি খাবার খাও, আবার এক সময় এমন হয় অসুস্থতার কারণে মুখ দিয়ে তোমার খাবার দেওয়া সম্ভব না, পাকস্থলিতে যাওয়া সম্ভব না, এই জন্য নাকের সাথে এমন একটা কানেকশন আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ডাক্তারের জ্ঞান দিয়ে দিলাম, নলটা নাকের মধ্যে দিয়ে দিল, ওই নলের মাধ্যমে খাবার আল্লাহ রাব্বুল আলামিন নাকের মাধ্যমে তোমার পাকস্থলিতে পৌঁছাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরে তুমি আমি আল্লাহকে চিনলা না, তুমি অন্য মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করো, অন্যর জন্য তুমি সেজদা দাও, অন্যকে সন্তুষ্ট করার জন্য তুমি দিনরাত কষ্ট করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিহ্বাটা এত সুন্দর একটা চামড়া আমি দিয়ে দিলাম, এটা শুধু তুমি খাবারের স্বাদই তুমি গ্রহণ করতে পারো তা নয়, বরং একাধিক খাবারের স্বাদ একই সাথে তুমি গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। ডালের চুলা, সেখান থেকে ডালে লবণ হয়েছে কিনা আমার মা দেখলেন, এই ডালের স্বাদ দেখার পরে গোস্তের স্বাদটা আবার জিহ্বার মধ্যে লাগালেন, এবার বুঝে গেল জিহ্বাটা বলে দিল স্বাদ কেমন, ঠিক না বেঠিক? কিন্তু হাতের মধ্যে যেই জায়গার মধ্যে আপনি আতর একটু লাগাইলেন, ওই জায়গার মধ্যে যদি আপনি আরেকটা আতর লাগান সেই ঘ্রাণ কিন্তু করতে পারবেন না, ঠিক না বেঠিক? এই জন্য আতরওয়ালার দোকানে আতর যখন লাগাইতে যান, একটা আতর এখানে লাগানোর পরে আরেকটা যখন স্যাম্পল দেখায় বলে ওই হাতটা দেন, ঠিক না বেঠিক? এর কারণ কি, একই জায়গায় যদি দুই রকম আতর লাগায় আপনি আইডিয়া ডিভাইড করতে পারবেন না কোনটার ঘ্রাণ কেমন। কিন্তু জিহ্বার একই জায়গায় যতবার আপনি খাবারের স্বাদ নেন না কেন প্রত্যেকটা স্বাদ আলাদা আলাদা বলে দিবে আমার আল্লাহর দেওয়া জিহ্বা, ঠিক না বেঠিক? আলাম নাজআল লাহু عينين ولسانا وشفتين وهديناه النجدين। আমার ভাইয়ের এই জন্য আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য যা দিয়ে দিলাম তার তোমরা শুকরগুজার করো। আমার মায়েরা, তোমাকে এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়ে দিলেন, তোমার নাকটা চুক্কা সুন্দর করে দিলেন, তোমার চোখটা টানা টানা করে দিলেন, এত সুন্দর চেহারাটা তোমাকে রাস্তাঘাটে দেখাবার জন্য আল্লাহ বানান নাই। যে আল্লাহ সুন্দর চেহারা দিতে পারেন ওই আল্লাহ আবার সুন্দর চেহারাটা নিতেও পারেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়ামিনকুম মাইয়ুরাদু ইলা আরজালিল উমুর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। তুমি দেখো তোমার বাড়ির মধ্যে একজন মানুষ অল্প বয়সে মরে যায়, আরেকজন মানুষকে আমি উপযুক্ত বয়সের মধ্যে ব্রেনের তারটা একটু ঢিলা করে দিলাম, আছে না নাই? শরীর স্বাস্থ্য ভালো, হাফ প্যান্ট একটা পরে রাস্তার মধ্যে খালি গায়ে দাঁড়ায় দাঁড়ায় যত মানুষ পায় তাকেই শুধু থুতু মারে, এমন লোক আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় লোকটাকে, বলে অমুক বংশের ছেলে, বংশটা অনেক বড়, ছেলেটা অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান এবং শিক্ষিত। এই শিক্ষার কোনো দাম নাই, স্বাস্থ্যের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন হেডকোয়ার্টারের মধ্যে গন্ডগোল করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে বয়স বাড়াইয়া দিলেন, 90 বছর পর্যন্ত হায়াত দিয়ে দিলেন, 100 বছর পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। চোখের সামনে যেই মানুষটা অফিস করত, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি অনেক ছিল, সেই মানুষটা এখন ঘরের মধ্যে শুয়ে আছে, বিছনার মধ্যে পেশাব করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুরাদু ইলা আরজালিল উমুর, একেবারে বয়সের শেষ প্রান্তে আল্লাহ নিয়ে যান, লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, যা জীবনে জানতো সবই মুহূর্তের মধ্যেই ভুলে গেছে, ঠিক না বেঠিক? এবার চোখ আছে কিন্তু স্ত্রীরেও চিনে না, এবার মেয়েকেও চিনে না, মাকেও চিনে না, ঠিক না বেঠিক? ছেলেও চিনে না, নাতিও চিনে না, কোনো পাড়া প্রতিবেশীর কাউকে চিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন অবস্থা করতে পারি, সুতরাং তোমরা সব সময় আমি আল্লাহর ক্ষমতার প্রতি তুমি খেয়াল রাখো, তোমাকেও আমি আল্লাহ এই অবস্থা থেকে আবার ওই অবস্থায় নিয়ে যেতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটি কথা বললেন, আমার নবী বিশ্ব নবী বলে দিলেন 5টা জিনিসের যে জবাব দিতে হবে। 1 নাম্বার হলো তোমার 60 বছরের জিন্দেগি তুমি কেমনে কাটাইলা। 2 নম্বরে জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক ভাই তোমার যৌবনকালটা কেমনে কাটিয়েছ। ও আমার যুবতী বোন তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটাচ্ছ সব কিছু রেকর্ড করে রাখছেন কে? ও আমার মা তুমি এখন যত ইবাদত বন্দেগী করো না কেন তা তো আছেই, তোমার যৌবনকালের রেকর্ডটাই আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন। তুমি যত গোপন করতে চাও না কেন, আজকে যে সমস্ত মা বোনেরা পর্দা রক্ষা করেন না, বড় ওড়না দিয়ে রাস্তায় যখন বের হতে আপনার খুব খারাপ লাগে, বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাকে পর্দা থেকে দূরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলছেন ও মেয়েরা, ও নারীরা শুনে রাখো, তোমাদের গায়ের মধ্যে বড় একটা চাদর তোমরা জড়ায়া বের হও, যাতে করে তোমাদেরকে দেখে পুরুষের অন্তরের মধ্যে কোনো ধরনের কুচিন্তা জাগ্রত না হয়। আর যদি মা আপু আমার বাবা আপনি হজ করেছেন, নামাজ পড়েন, মসজিদের জামাতে প্রথম কাতারের মধ্যে আপনি নামাজ আদায় করেন, ও আমার মা আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়েকে আপনি পর্দা পশিদা রক্ষা করে চলতে বলেন না, আপনার সন্তানকে পুত্র সন্তানকে নামাজের কথা বলেন না, বরং আপনার পুত্র সন্তান অন্য মেয়েদিকে ইফটিজিং করে, গার্লস স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকে, আপনি তাকে শিক্ষা দিতে পারেন নাই। হাসরের ময়দানে এই পুত্ররা যেমন দাঁড়াবে ওই মেয়েরাও তেমন দাঁড়াবে। আমার মা আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন যখন জানতে চাইবেন তোমার যুবককালের বয়সের অবস্থাটা তুমি বলো, ওই যুবতী নারী বলবে আল্লাহ আমি তো পর্দা বুঝি নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে বুঝায় নাই, কারণ ছোটবেলা থেকে আমাকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরায় পরায় বড় করেছে, বড় হওয়ার পরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি আমি ছাড়তে পারি নাই। ঠিক না বেটি? আমার মা ছোটবেলা থেকে আমি দেখেছি আমার মা আমার চাইতে বেশি আধুনিক, আমার মা তো কোনোদিন পরে নাই, বরং আমার মায়ের বয়স যখন 50 পার হয়ে গেছে তখন বোরকা কিংবা ওড়না পরা শুরু করে দিয়েছে। আমার মাও বলেছে এখন অল্প বয়স, এখন তো পর্দা করার দরকার নাই, বরং বিয়ে শাদী হোক বাচ্চা কাচ্চা হোক তখন তুমি বোরকা পরবে, পর্দা করবে। আমার মায়েরা আপনাকে কেমন নিশ্চয়তা দিল? আপনি যে বিয়ের পর পর্যন্ত বাঁচবেন তার নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার কোনো টাইম টেবিল নাই, আসার টাইম টেবিল আছে। ঠিক না বেটি? আসার সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন মেনটেন করেন, যাওয়ার কোনো সিরিয়াল আবার আল্লাহ মেনটেন করেন না এবং দরকারও হয় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে আগে পাঠিয়েছেন, তার আগে দাদাকে পাঠিয়েছেন, কিন্তু দাদাকে জীবিত রেখে বাবাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এমন নজির দুনিয়ার মধ্যে ভুরি ভুরি আছে। ঠিক না? না ঠিক না বেটি? আবার দাদা জীবিত, বাবা জীবিত, চোখের সামনে নাতি বিদায় হয়েছেন, নাতিন বিদায় হয়েছেন। ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ও আমার মা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তুমি সুন্দর করে তোমার শরীরটাকে তুমি ঢেকে যাও। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারীর যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে চলবে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বিধান তোমাকে দিয়ে দিলাম পালন না করার মানেই হলো কুফরি। কুফরি কাকে বলা হয়? কাফের কাকে বলা হয়? কুফরি বলা হয় আল্লাহর বিধান জানার পরে যে না মানে, এটাও হলো কুফরি, মানে অস্বীকার করা। আবার আল্লাহর বিধান জানার পরে যে গোপন রাখে, এটাও অস্বীকার করা এবং কুফরি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নারীরা তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এমনি এমনি যে অঙ্গগুলো বের হয়ে যায় প্রয়োজন, হাতগুলো, পায়ের পাতাগুলো, এইগুলো ছাড়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বের করা যাবে না। আর বলা হয়েছে ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, একটা ঢিলে ঢালা ওড়না তোমার গায়ের মধ্যে, তোমার সিনার মধ্যে তুমি জড়ায়া দাও। এটার কারণ হলো তুমি শালীনভাবে তুমি রাস্তার মধ্যে চলবে। তুমি যখন শালীনভাবে রাস্তার মধ্যে চলবে অন্য পুরুষের কুদৃষ্টি তোমার উপরে কোনোদিন আসবে না। আর যদি কোনো নারী যদি রাস্তায় বের হয় যার মধ্যে শালীনতা নাই, আমার নবী বিশ্বনবী বলেছেন ইন্নাল মারআতা আওরাতুন ওয়া ইন্নাহা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। একজন নারী হলো গোপনে থাকবে, সে ঢেকে ঘুরে চলবে। আর ওই নারী যখন ঢাকা গোড়া ছাড়া যখন খোলামেলা বের হয়ে যায়,
ইস্তাশরাফাহা শাইতান, মুহাদ্দিসরা বলেছেন যায়্যানাহা শাইতান, ওই নারীকে পুরুষের চোখে সুশোভিত এবং সুন্দর করে তুলে ধরা হয়। আর যেই নারীর দিকে শয়তান তাকাতে থাকে, আর যেই নারীর দিকে শয়তান কুদৃষ্টি দিতে থাকে, ওই নারীর জীবনে কোনো দিন কল্যাণের আশা করা যায় না। ওই নারীর গর্ভ থেকে কোনো দিন আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, ওই নারীর গর্ভ থেকে শাইখুল হাদিস, ওই নারীর পক্ষ থেকে মুফাসসির, ওই নারীর গর্ভ থেকে মুহাদ্দিস, ওই নারীর গর্ভ থেকে নামাজি, ওই নারীর গর্ভ থেকে কোনো আল্লাহওয়ালা মানুষ সন্তান জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক না বে ঠিক? কারণ যেই মানুষটা পর্দা রক্ষা করে না, যেই মানুষটা নামাজ পড়ে না, আমার নবী বিশ্বনবী বলেছেন, এবং একজন মা যখন গর্ভবতী হয়, ওই মা যদি কোরআনে কারীমের তেলাওয়াত রেগুলার চালায় এবং নামাজটা যদি ঠিক মতো পড়ে, ওই গর্ভের সন্তানের প্রতি তার ইবাদতের একটা আসর পড়বে। ঠিক না বেটি? এই জন্য মা, তোমাকে নামাজ আদায় করতে হবে, তোমাকে পর্দা মেনটেন করতে হবে। যদি তুমি না করো, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, আমার আল্লাহ বলছেন আমার এই কোরআনের বিধানকে যারা অস্বীকার করবে, এই না মানাটাই হলো অস্বীকার। ঠিক না বে ঠিক? না মানাটা অস্বীকার, মুখে বলাটা অস্বীকার। মুখে যদি কেউ বলে আমি মানব না, এটাও যেমন অস্বীকার, আর পালন না করা এটাও অস্বীকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আয়াতের বিধানগুলো যারা মানবে না, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, সাউফা নুসলিহিম নারা, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আপনি বলতে পারেন, হুজুর এই জায়গার মধ্যে কেমনে পর্দার কথা বলা হলো, কেমনে নারীদের কথা বলা হলো, আমরা বুঝলাম না। কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। আমার নবী বিশ্বনবী বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ এখনো দেখি নাই। এক শ্রেণীর মানুষ হলো ওই নারী, যেই সমস্ত নারীরা কাপড় পরে উলঙ্গ থাকবে, রব্বা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যেই সমস্ত নারীরা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। তার মানে হলো এমন করে কাপড় পরলেন যেই কাপড় পরার পরে অশালীনতা দেখা গেল, শরীরের সাথে আটসাট হয়ে থাকলো, ওড়না দিয়ে জড়ানো থাকলো না, এমন পোশাক যারা পরবে, এমন করে যারা রাস্তাঘাটে বের হবে, আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এই ধরনের মা বোনেরা, এই ধরনের নারীরা যারা চলবে, তারা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। আর কোরআন বলছে যারা স্বীকার করে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। সুতরাং কথা ঠিক। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চামড়াগুলো তাকে যখন আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার কারণে তার চামড়াগুলো ঝলসে যেতে থাকবে, পুড়ে যে ছারখার হইবে, অঙ্গার হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহের মধ্যে নতুন চামড়া জোগাড় করে দিবেন, সৃষ্টি করে দিবেন। এমন করে ওই নারীদেরকে শাস্তি দেওয়া লাগবে এবং দেওয়া শুরু হবে এবং দিতেই থাকবে। আমার মায়েরা, ওই শাস্তি যদি ভোগ করার মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে আপনি পর্দা বাদ দিতে পারেন। যদি সেই যোগ্যতা আপনার না থাকে, সেটা যদি আপনি সইতে না পারেন, তাহলে পর্দাহীন জীবন আপনি যাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন, ঠিক আপনার যৌবনকালটা কিভাবে আপনি কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনি করে সন্তান সন্ততিরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যায়, আর ছেলেদেরকে জিজ্ঞেস করবে, মেয়েদেরকে জিজ্ঞেস করবে, কেন তুমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর বিধান কেন মানো নাই? বলবে, আল্লাহ গো, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো অপরাধ নাই, কারণ আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার মা কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার মাও কোনোদিন নামাজ পড়ে নাই, আমার বাবাও কোনোদিন নামাজ পড়ে নাই শুক্রবারে ছাড়া। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মা কোনোদিন নামাজ পড়ে নাই শবে বরাত ছাড়া। আছে না নাই?
সপ্তাহে নামাজ পড়েছে, বছরে নামাজ পড়েছে, ডেইলি 5 ওয়াক্ত নামাজের কথা যে বলা হয়েছে, আমার মাও কোনোদিন পড়ে নাই, আমার বাবাও কোনোদিন পড়ে নাই। এই জন্য আমি আমার মা বাবার কাছ থেকে কোনো কিছুই শিখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তুমি জাহান্নামে যাও। সন্তান তখন বলবে আল্লাহ গো আমি তো জাহান্নামে যাব, কিন্তু যাদের কারণে জাহান্নামী হয়ে গেলাম ওই মানুষগুলোর কি অবস্থা হবে আমরা তো তা বুঝতে পারছি না। আমাদের দাবি হলো একটা, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সন্তানরা বলবে আল্লাহ গো যেই মা বাবার কারণে দিন মানি নাই, যেই মা বাবার কারণে তোমার কোরআন মানি নাই, ওই মা বাবার জন্য তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আরজি পেশ করি, তাদেরকে তুমি একটা শাস্তি নয় তাদেরকে তুমি ডবল ডবল শাস্তি দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আর যদি সন্তান সন্ততি যদি নেক আমল হয়, সন্তান যদি আপনি পর্দা প্রসিদা রক্ষা করে মেয়েটাকে বড় করতে পারেন, সুন্দর শিক্ষা দিতে পারেন, মেয়েটাকে যদি ভালো পাত্র দেখে যদি আপনি বিয়ে দিতে পারেন, ছেলেটাকে যদি সুন্দর আদব শিক্ষা দিতে পারেন, আমার রাসূল কি বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, সন্তান যখন দাঁড়িয়ে যাবে আর বলবে, সন্তানকে বললে হবে, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। সন্তান তখন বলবে আইনা আবাউনা ওয়া আজদাদুনা, কোথায় আমার বাপ মা যাদের কারণে তোমাকে চিনলাম আল্লাহ, ওই মা বাবাকে ছাড়া আমি কেমনে জান্নাতের মধ্যে যাই। আবার বলবে আল্লাহ যাদের কারণে তোমাকে চিনলাম, তোমার রাসূলকে চিনলাম, তোমার কোরআন পড়লাম, তোমার কোরআন মেনে চললাম, ওই বাবাকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাই। এইভাবে যখন সন্তান যখন আল্লাহ পাকের কাছে আরজি পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আরজি কবুল করবেন এবং বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, ওরে সন্তান তুমি জান্নাতে যাও, যেই মা বাবা তোমাকে সৎ পথে পরিচালিত করেছে ওই মা বাবাকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেজে গেছে, বন্ধ করে দিই। কেন এটা কোনো কথা? আগে বলেন একরকম পরে একরকম। কয়টা বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন, তুমি সব কিছুর মূলে তুমি আমার প্রশংসা করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি ছাড়া অন্য কোনো কারো কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এই জন্য ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো জীবন সম্পর্কে, 2 নাম্বার হলো যৌবনকাল সম্পর্কে, 3 নাম্বারে প্রশ্ন করা হবে ও আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোথা থেকে তোমার মাল কামাই করেছো, কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো, কতজনের মাথার মধ্যে তুমি বাড়ি দিয়েছো, কতজনের হক নষ্ট করেছো, এমন লোক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, ড্রয়ারটা খুলে বলে যা দেওয়ার ড্রয়ারে দিয়ে দেন, তাড়াতাড়ি জামাত দাঁড়ায় গেছে নামাজে যেতে হবে, আছে না নাই? কপালে দাগ, এই বড় বড় দাগ পড়ে গেছে কপালে, দাড়ি আমাদের চাইতে অনেক বড়, জুব্বার সাইজও অনেক ঢোলা ঢালা মাশাআল্লাহ, পাগড়ি তো কোনো বালাই নেই, বিশাল বড় পাগড়ি, এই পাগড়ি দিয়ে আরো 3 জনকে বাঁধা যায়। কিন্তু খোঁজ নিয়ে যায় দেখেন উনি এমন একটা পদে আছেন যেই পদে বসলে কলম লাড়া দিলেই খালি মাল আসতেই থাকে আসতেই থাকে, আছে না নাই? আমাদের দেশে 2 ধরনের ডাকাত আছে। কয় ধরনের ডাকাত? 2 ধরনের ডাকাত। এক ধরনের ডাকাত মানুষের অগোচরে চুরি করে, হয়তো ঘরের শীত কেটে চুরি করে কিংবা যেভাবেই হোক ডাকাতি করে। আরেক শ্রেণীর ডাকাত হলো দিনে দুপুরে মানুষের চোখের সামনে ডাকাতি করে। ওই প্রথম শ্রেণীর ডাকাতের চাইতে দ্বিতীয় শ্রেণীর ডাকাত সবচাইতে দেশ এবং জাতির জন্য সবচাইতে ভয়ঙ্কর, ঠিক না বেটি? কলমের খোসার চোটেই লক্ষ লক্ষ টাকা শেষ। কথা বলেন ঠিক না বেটি? ব্রিজ হয় কিন্তু ব্রিজ হওয়ার কিছুদিন পরে ব্রিজের কোনা ভেঙে যায়, ব্রিজের গার্ডার পড়ে যায়,
ফ্লাইওভারের গার্ডার পড়ে যায়, কোনা দিয়ে ভেঙে যায়, মাটি সরে যায়, এমন আছে না নাই? কিন্তু আবার নামাজের সময় নামাজও ঠিকঠাক মতোই পড়ে। আবার মাঝে মাঝে তিনি হজেও যান, আছে না নাই? তাইলে কোন হজে গেলেন তিনি? যেই হজ তাকে কলমের খোসা দেওয়া থেকে বিরত রাখতে পারলো না, ওই হজ তার জান্নাতে যাওয়ার কোনো কারণ হবে না, ঠিক না বেঠি? যেই নামাজ জামাতে পড়ে কপালের মধ্যে দাগ বড় বড় পড়ে ফেললেন, ওই নামাজ পড়ার পরে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষকে জিম্মি করে কামাই করলেন, বিল্ডিং বানাইলেন, ওই নামাজ কোনো নাজাতের উসিলা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাথে ছিলেন এক লোক, দূর থেকে আসলেন, মসজিদে নববীতে নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, এমন করে দোয়া করছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দেখলেন, খেয়াল করলেন এবং বললেন, ও সাহাবীরা শোনো, এই মানুষটা এমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, অথচ সেই মানুষটা যা খাবার খায় সব কিছু হালাল না হারাম মালের কিনা। মাতাআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ নবী বলছেন, ওই মানুষটা আল্লাহর কাছে যেহেতু এত দোয়া করছে, এত কিছু কামনা করছে, মাতাআমুহু হারাম, সে যা খায় সব কিছু হারাম মালের কিনা। কারণ বৈধ টাকা পায় 20,000, ফ্ল্যাট ভাড়া দেয় 40,000, আছে না নাই? বেতন পায় 10,000, বাচ্চার স্কুলের বেতন হলো 5,000, তাহলে বাকি খায় কি বাতাস? এমন আছে না নাই? জিজ্ঞেস করলে বলে, হুজুর আল্লাহ খাওয়ায়, আল্লাহ তো পালে, কেমনে তোমারে আল্লাহ খাওয়ায়? বলে, আল্লাহ কোথার থেকে মাল দিয়ে দেয় আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা তুই কত মিথ্যুক, তুই জানোস না কেমনে? তুই তো কয়জনের ফাইল আটকালি আর কলমের খোসা দিলি, আমি তো সব দেখি, তুই গোপন রাখলে কি হবে? আমি আল্লাহ সবই জানি এবং সময় মতো প্রকাশ করে দেব, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, আমার নবী বিশ্ব নবীও বলেছেন, ওই ব্যক্তিরা যখন দোয়া করছে, আল্লাহ নবী বলছেন, ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করে তাও হারাম, কারণ মিনারেল ওয়াটার খায় সেটা তার নিজের টাকায় না। আমার দেশের নেতা, আমার দেশের বড় বড় কর্মকর্তা যারা আছেন, তাদের অনেকেই, সবার কথা বলছি না, সৎ মানুষ তো সমাজের মধ্যে কম বেশি আছে, তাই না? কথা বলেন, আছে না? সৎ মানুষও আছে, তবে সৎ মানুষের সংখ্যা তুলনামূলক কম, অসৎ মানুষের সংখ্যাই হলো বেশি, যে কারণে সৎ মানুষ অসৎ মানুষের সাথে পেরে ওঠে না। আল্লাহ নবী বলছেন, মাশরাবুহু হারাম, সে যা পান করে সবই হারাম। ওই জন্য হাজী সাহেব হজে গেলেন, তার বেতনের টাকা দিয়ে ঠিকই হজে গেলেন, বললেন, হুজুর একটা টাকাও হারামের মাল নাই। বলেন, হাজী সাহেব আপনি ইহরামের কাপড় কি দিয়ে কিনেছেন? বলে, আমার বেতনের টাকা দিয়ে কিনেছি। আমার বলে, আপনি মুআল্লিম ফি কি দিয়ে দিয়েছেন? বলে, তাও আমার জমানো বৈধ বেতনের টাকা দিয়ে দিয়েছি। সিরামুড়ি, গুড়, রশি, ব্লেড, কেসি আপনি যা কিনেছেন কি দিয়ে কিনেছেন? বলে, হুজুর তাও আমি হালাল টাকা দিয়ে কিনেছি। এবার বোঝা গেল, হুজুর আমার হজ কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল না করে যাবেন কোথায়? অবস্থাটা এরকম যে আমি যেহেতু সব আমি হালাল পন্থায় করলাম, সুতরাং আল্লাহ এবার কবুল না করে যাবে কোথায়? দেখবো আমি, আল্লাহর বিপদে ফেলাই দিল না। এবার সে চিন্তা করে, আমার স্যান্ডেলটাও হালাল মালের কাপড়, এই হেরামের কাপড়টাও হালাল মালের, আমার সিরাগুড়ি মুরু যারে কিনলাম তাও হালাল মালের, সবই আমার হালাল মালের। কিন্তু হজ করে আসার পরে দেখা যায় আল্লাহ কিছুই কবুল করলেন না, হয়তো বোঝা গেল না। কিন্তু আল্লাহ যখন হাসরের ময়দানে দেখবেন আল্লাহ কবুল করেন নাই, তখন তো আপনি বুঝবেন কারণটা কি। দুনিয়ার মধ্যে কারণ খুঁজে পান না। এর কারণ হলো আপনার ইহরামের কাপড় হয়তো হালাল মালের, আপনার সব কিছু হালাল মালের, কিন্তু যেই বিল্ডিংটা বানায়া যার মধ্যে ঘুমান ওটা তো আপনার হালাল মালের না, ওটা হলো সমস্ত সুদ এবং ঘুষের টাকায় বানানো, ঠিক না বেঠি?
আবার যেই জমিনটার মধ্যে বিল্ডিং বানাইছেন এই জমিনটা আপনার পৈতৃক কোনো সম্পত্তি না, বরং 2 নম্বর সম্পত্তি। জাল জালিয়াতির মাধ্যমে আপনি দলিল বানায়া ক্ষমতা ছিল বিল্ডিং বানাইছেন, আপনার বিল্ডিং সরানোর কারো কোনো ক্ষমতা নাই, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবই তো হারাম যদি নাও হয়, কিন্তু যদি এমন হয় ওয়াগুজিয়া বিল হারাম, সারা জিন্দেগি বড় জাত আপনি খাইলেন সেগুলো তো হারাম মালের ছিল, শরীরের রক্ত আর মাংস তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক না বেটি? বলে হুজুর তওবা করেছি, বলে কিনা, বলে হুজুর তওবা করছি, বলে না হুজুর আমি বাইতুল্লাহর চত্বরে বসে আমি তওবা করেছি, আল্লাহ তুমি মাফ করো, আমি আর জীবনে সুদও খাবো না, ঘুষও খাবো না। আল্লাহ বলে তুই সুদ খাবি কোথার থেকে, ঘুষ খাবি কোথার থেকে, তোর তো চাকরি এখন আর নাই। বুঝেন নাই? আল্লাহকে মস্করা করে আর কি। আল্লাহকে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, তুই খাবি কেমনে, তোর তো চাকরি নেই, তুই রিটায়ার্ড পারসন। বলে আল্লাহ আমি ঘুষও খাবো না, সুদও খাবো না। বলে তুই সুদ খাবি কেমনে, তোর টাকার উৎস তো সব বন্ধ হয়ে গেছে। বলে আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন হারাম কামাই করব না। আল্লাহ বলে তওবা যদি সঠিক করতে চাও, যত জনের মাল তুমি খেয়েছ তোমার বাড়িটা বিক্রি করে হলেও তাদের বাড়িতে গিয়ে তুমি তার ঋণ পরিশোধ করে আসো। এটা যদি হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তওবা করো, এমন তওবা তুমি করবা যেই তওবাটা একনিষ্ঠ তওবা। এই তওবাতান নাসুহার ক্ষেত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টি শর্তের কথা বলেছেন, তার মধ্যে একটি শর্ত হলো তওবা যদি একনিষ্ঠ তওবা হতে হয়, এই সমস্ত শর্ত পূরণ করার সাথে সাথে অন্যের কোনো হক যদি তুমি নষ্ট করে থাকো, যদি তুমি অন্য মানুষের সাথে প্রতারণা করে থাকো, থেকে টাকা আত্মসাৎ করেছো, জমিন দখল করেছো, ভেজাল মাল বিক্রি করে টাকা কামাই করেছো, এমন যদি কোনো অন্যের হক থাকে তাহলে তোমার সম্পদ থেকে অন্যের হকটাকে বের করো এবং যার যার মাল খাইছো তুমি তার মাল তার কাছে ফিরিয়ে দিয়ে আসো। যদি সেই মানুষটাকে না পাও তাহলে তুমি যেই পরিমাণ সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করেছো ওই পরিমাণ মাল তাদের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এবার তুমি রাস্তার ফকির ছিলা, 5 তলা বিল্ডিংটা বিক্রি করে যদি ও হকদারকে দিয়ে দাও, দেখবা সলিমউদ্দিন চৌধুরী সাহেব আর চৌধুরী নাই, এখন তিনি হয়ে গেছেন সলিমউদ্দিন ফকির, ঠিক না বেটি? এই জন্য মানুষ ফকির কেউ হতে চায় না, দুনিয়ার বাহাদুরি নিয়ে আল্লাহর কাছে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যৌবনকাল হিসাব তুমি যেমন দিবা এবং মাল তুমি কেমনে কামাইছো তারও তুমি হিসাবে দিবা। আর 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় কোথায় তুমি খরচ করেছো সেটাও তোমার হিসাব দিতে হবে। আর 5 নম্বরে বলেছেন ওয়ান ইলমিহি ফিমা আলিমা, এবং ওই ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি যে ইলম অর্জন করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, সূরা বাকারার শুরুতে আয়াত নাজিল করে দিলেন, সূরা ফাতিহা দিলেন, বান্দারে আমি তোমার জন্য যা দিলাম তার জন্য তুমি শুকরগুজার করো আমার আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।